सच्चिदानंद घन सच्चिदाघन अखंड भूमा स्वानुभव देव सर्वभूत अंतरात्मा सर्वांतर यामी निर्गुण गुणी ज्ञान विज्ञानात् परतः परम नित्याद्वैतम् ससंगविद्धं स्वानुभव देव स्वयं सच्चिदानंद घन पुरुषोत्तम स्वानुभव देव स्वयं स्वानुभव देव स्वयं भजामि तं परमानंद स्वरूपं स्वानुभव देव সৃষ্টি জগতে মানুষ সবার চাইতে শ্রেষ্ঠ স্থান দখল করেছে তার যোগ্যতার প্রমাণ দিয়ে। এই যোগ্যতার প্রমাণ তার বুদ্ধিবৃত্তি, কিন্তু এই বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে তাকে উঠতে হলে, অর্থাৎ টু ট্রান্সেন্ড দি ইন্টেলেকচুয়াল স্টেট, হোয়াট ইজ নিডেড? ইন্টেলেকচুয়াল স্টেটে সব কিছু হয়েছে ডুয়ালিটি, বুদ্ধির জগৎ দ্বৈত, সেখানে সাবজেক্ট অবজেক্ট রিলেশনশিপ মাস্ট বি। ইন অর্ডার টু ট্রান্সেন্ড দ্যাট, এই জগৎকে অতিক্রম করতে হলে বুদ্ধির ঊর্ধ্বে যে পূর্ণ অদ্বয় স্বরূপ, অর্থাৎ স্বানুভব, অর্থাৎ জ্ঞানীর জ্ঞান, বস্তুর জ্ঞান নয়, ব্যক্তির জ্ঞান নয়, এবং কর্মের এবং কর্মফলের জ্ঞান। এর জন্যই অদ্বৈতবাদ সবার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়, কেননা বুদ্ধির অধীন তাকে পায় না। ইন্টেলেক্ট ক্যানট গ্রাস্প হোয়াট ইজ নন-ডুয়াল সায়েন্স অর রিয়ালিটি। কিন্তু সংসারী মানুষ তারা দ্বৈতবাদী, দুইকে নিয়ে তারা চলে, কেননা তাদের স্বাদ আহ্লাদ আছে, কর্তৃত্ব অভিমান আছে, অহংকার আছে। যতক্ষণ কর্তৃত্ব অভিমান অহংকার, ততক্ষণ কিন্তু আধ্যাত্ম জগতের প্রবেশ পাসপোর্ট পাওয়া যাবে না। সেই জন্যে ধর্মজগতের প্রথম শিক্ষাই হচ্ছে ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম। প্রত্যেকের ভিতরেই ব্রহ্ম আছে, আত্মা আছে, কিন্তু আনরিয়ালাইজ। তারা যা রিয়ালাইজ করে বলে সেটা হচ্ছে অবজেক্টিভ নলেজ, পারসেপশন অফ অবজেক্টস, বস্তুর জ্ঞান, ব্যক্তির জ্ঞান, কর্ম এবং কর্মফলের জ্ঞান। তা দিয়ে তো শান্তি হয় না। তাই মানুষকে বৃদ্ধ বয়সে অনুসন্ধান করতে হয় যে সারা জীবন তো চলে গেল, অর্থ প্রয়োজন ছিল, অর্থ রোজগার করলাম, সব কিছু হলো, শান্তি কোথায়? তখন শান্তির সন্ধানে খুঁজে বেড়ায় তীর্থে তীর্থে, কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, কেউ বা শাস্ত্রের পাতায়, কিন্তু জীবন শেষ হয়ে যায়, শান্তির সন্ধান পাওয়া যায় না।
এটি হলো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। ঘুরে ঘুরে কেউ অনুসন্ধান করে কিসের? তার প্রয়োজনীয় বস্তুর। আর মুক্ত পুরুষ কি দেখে? যে আত্মা হৃদয়ে বর্তমান থাকা সত্ত্বেও জীবরূপী মানুষ আর মানুষরূপী জীব নিজের স্বরূপ ভুলে সে অজ্ঞানের পিছনে ছোটাছুটি করে সারা জীবন কষ্ট পায়। তাই দ্বৈতবাদ দিয়ে মানুষ যখন জীবন আরম্ভ করে, দ্বৈতবাদই মানুষ জীবন শেষ করে, কিন্তু অদ্বৈতের সন্ধান পায় না। কে এই আমি? কে এই স্রষ্টা বিধাতা? ঈশ্বরের সঙ্গে আমার কি সম্পর্ক? জগৎকে কেন তিনি সৃষ্টি করেছেন? Why God has created this universe? What is the cause behind it? এর উত্তর কিন্তু সংসারী মানুষ জানে না। সে হাতড়িয়ে মরে, এইদিকে খোঁজে, ওদিকে খোঁজে, এখানে যায়, ওখানে যায়, একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, কিন্তু is not satisfied by any answer of anybody until unless he or she meets a perfect realizer who unfolds the science of oneness, in which he finds absolute peace, immortality, bliss. কারণ কারণের কারণে আর কার্য থাকে না। কার্য না থাকলে বিকারও নেই। জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই, বিকার নেই। কিন্তু তার সন্ধান দেবে কে? বর্তমানে ধর্মজগতে সবই ফাঁকিবাজি। তারা দ্বৈতবাদকেই পোষণ করছে এবং তাকেই অ্যাডভোকেট করছে। কারণ দ্বৈতবাদ ইটসেলফ ইজ প্রোডাক্ট অফ ইগনোরেন্স। কেননা আত্মার কোনো প্রতিবন্ধক, কোনো প্রতিদ্বন্দ্বী আত্মবিজ্ঞানে, ব্রহ্মবিজ্ঞানে স্বীকার্য নয়। সেখানে বলছে তুমি জগৎ দেখছো ভ্রান্তিবশত, এই ভ্রান্তি তোমাকে অবসান করে দিচ্ছে। দ্যাট ইজ নো গড superior to your own self, greater than your own self, but you have forgotten your true nature. You are following the false nature. You have been falsely identified to your physical body and all objective world. তুমি জগৎ থেকে সত্য দেখছো, কিন্তু গাঢ় ঘুমের জগৎ থাকে না কেন? সমাধি যাদের হয়েছে তারা জানে জগৎটা কত বড় মিথ্যা জিনিস, কিন্তু সাধারণ মানুষও তো গাঢ় ঘুমেতে দেখে জগৎ নেই, তার প্রিয় বস্তু নেই, ব্যক্তি নেই, সংসার নেই, কিছুই নেই। কিন্তু 6 ঘন্টার পরে যখন জেগে উঠলো তখন আবার গুড়গুড়ি আরম্ভ হয়ে গেল। কাজেই আজকের বিষয়বস্তু হচ্ছে আমার অদ্বৈতবাদ। কালকে আমি দ্বৈতবাদ সম্বন্ধে বলেছি। দ্বৈতবাদের আরম্ভ দ্বৈত দিয়ে, শেষও দ্বৈত দিয়ে। কিন্তু দ্বৈতবাদের থেকে যদি বেরিয়ে আসতে কেউ চায় তখন সে অদ্বৈতবাদের সন্ধান করে। তাই তন্ত্রের ভাষায়, যোগের ভাষায় এবং ভক্তির ভাষায় প্রভু ইষ্টের জয়গান গাওয়া হয়েছে। মাতৃমহিমা, হরি মহিমা, শিবের মহিমা, গুরুর মহিমা সবই কওয়া হয়েছে। কিন্তু কার জন্যে? আত্মাকে যদি আমি দ্বৈত ভাবি তাহলে কোনোদিন মুক্তি লাভ হবে না। আর দ্বৈত না ভাবলে জগৎকে স্বীকার করা যায় না। ঈশ্বরকে স্বীকার করলে আত্মার থেকে ঈশ্বরকে পৃথক ভাবতে হয়। সেই জন্যই লোকে এত মুশকিলে পড়ে। তার ফলে কি? ঈশ্বরকে স্বীকার করলে জগৎকে স্বীকার করতে হয়, কারণ জগৎ আর জগৎ ঈশ্বর আইডেন্টিক্যাল। জগৎ থাকলে ঈশ্বর থাকবে, ঈশ্বর থাকলে জগৎ থাকবে। সেখানে আত্মা অস্বীকৃত, ঈশ্বর স্বীকৃত। কিন্তু নিজেকে বাদ দিয়ে অপরকে মূল্য দিতে গেলে নিজেই ঠকে যাবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইন দি সায়েন্স অফ ওয়াননেস। অর্থাৎ অদ্বৈতবাদের প্রথম কথা হচ্ছে দুইকে স্বীকার করলে তুমি একে আসতে পারবে না। দুইটা দেখছি যে বলে এটা তুমি ইন্দ্রিয় দিয়ে দেখছো, এটা রিফ্লেকশন। যেমন একই সূর্যের প্রতিবিম্ব জলের মধ্যে বহু রকম দেখায়, কিন্তু একটি সূর্য কখনো বহু হয়ে যায় না। সেরকম একই আকাশ প্রত্যেকের বাড়িতে ঘরে 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 বিরাজ করছে। ঘর দিয়ে আকাশকে ভাগ করলেও কিন্তু আকাশ বিভক্ত হয় না। সেই রকম আত্মাকে দেহ দিয়ে যতই কন্ডিশন করা যায়, লিমিট করা যায়, দি সেলফ ক্যানট বি লিমিটেড, সেলফ ক্যানট বি ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড ক্যানট বি প্রেডিকেটেড। কেননা সেলফ ইজ হোমোজিনিয়াস বাই নেচার। দ্যাট হুইচ ইজ হোমোজিনিয়াস বাই নেচার is forgotten due to the fault of intellect. আমরা বুদ্ধির দোষে জীবরূপ প্রাপ্ত হয়ে জীবত্বকে মেনটেন করছি, কিন্তু এই জীবত্ব ঘষে যায় ব্রহ্মজ্ঞ আত্মজ্ঞ গুরুর সন্ধানে আসলে, সমীপে আসলে। তার কারণ অদ্বৈত জ্ঞানের পাশে দ্বৈত জ্ঞান টেকে না। সেই জন্য যারা দ্বৈত জ্ঞানকে নিয়ে মাতামাতি করে তারা অদ্বৈত জ্ঞানীর কাছে যায় না, ভয়ে যায় না, দূরে সরে থাকে। জানে কাছে গেলে আমার ব্যক্তিত্ব থাকবে না, আমার প্রাধান্য থাকবে না, আমার সব কিছু উড়ে যাবে, আমার সংসার, আমার আশ্রম, আমার শিষ্যবর্গ কিন্তু খাবি খাচ্ছে। শিষ্যরা এসে যখন দুঃখের কথা বলে, কি করবে, আমি তো তোমাদের সবই
চেষ্টা করছি, তোমাদের সংস্কার আছে, তোমরা ভোগ করতে হবে। Nobody can save you from the calamity of ignorance except the knowledge of oneness. In the knowledge of oneness, there is no fallacy, there is no division, there is no limitation, there is no imagination. Imagination হওয়া জ্ঞানের থেকে, জ্ঞানের ইমাজিনেশন কি করে করবে? জ্ঞান ইজ সেলফ অ্যাভাইডিং, সেলফ ইফালজেন্ট অ্যান্ড হোমোজিনিয়াস। ওয়ান উইদাউট এ সেকেন্ড, ইট ইজ সেকেন্ডলেস, বিগিনিংলেস অ্যান্ড এন্ডলেস। কিন্তু দ্বৈতের বিগিনিং আছে, এন্ডও আছে। দ্যাট হুইচ হ্যাজ বিগিনিং অ্যান্ড এন্ড ক্যানট বি দি রিয়ালিটি, বিকজ রিয়ালিটি ইজ ইটার্নাল, ইনফাইনিট, ইনডিভিজুয়াল, অখণ্ড, ভূমা, অনন্ত এবং গুণাতীতম। কাজেই অদ্বৈতবাদের বিউটি কার জন্যে? জগতের যত প্রবলেম, সব প্রবলেম একমাত্র নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ দিয়ে শেষ হতে পারে। কিন্তু এখন জগৎ নেবে না। বিরাট ধ্বংস নিজেই সৃষ্টি করছে মানুষ। কি দিয়ে? নিজের হুইমসকে মেনটেন করে, নিজের ইগোকে মেনটেন করে। ইগো ইজ নন এন্টিটি বাট হ্যাজ গট এ প্লেস উইদিন ইউ অল। হাউ? ডিউ টু দি প্লে অফ ইগনোরেন্স। যেই মাত্র জ্ঞানের আলো আসলো, অজ্ঞান আপনি পালাতে বাধ্য। কিন্তু জ্ঞানের কথা বলবার লোক নেই। সাবজেক্টিভ অবজেক্টিভ নলেজ নিয়ে, রিলেটিভ নলেজ নিয়ে কথা বলবার ইন্টেলেকচুয়ালরা আছে। ইন্টেলেকচুয়াল কনভিকশন ইজ নট রিয়েলাইজেশন, কেননা ইন্টেলেক্ট ইজ প্রোডাক্ট অফ মায়া, অবিদ্যা। সো ইন্টেলেক্ট ক্যানট লিড ইউ টু দি পারফেকশন। তাহলে কি হবে? না, গুরুর কাছে ইন্টেলেক্ট শান্ত হয়ে গেল। সেইখানে গুরু তার কাছে দি আনফোল্ড দি সায়েন্স অফ ওয়াননেস। কি করে? তখন বলবে, তুমি ভুলে যেও না তোমার ভিতরে আত্মারূপে আমি আছি। ইফ ইউ হ্যাভ রিগার্ড অন মি, I will save you. If you depend on me, I shall defend you. যদি আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে উদ্ধার করব। কোথা থেকে? সংসার রূপ এই কারাগার থেকে। এই ভরসাতেই জিজ্ঞাসু ভক্ত শরণাগত হয় গুরুর। ভক্ত চার প্রকারের: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। জ্ঞানী তুমি আত্মৈব মতম। জ্ঞানী ভক্ত হচ্ছে আমার আত্মা, অর্থাৎ আত্মা সবসময় জ্ঞান স্বরূপ। কিন্তু আর তিন জাতীয় ভক্ত: প্রিয় মে অতি, ভক্ত মে প্রিয় অতি, জ্ঞানী মে আত্মৈত মতম। এটা গীতার সেন্ট্রাল লাইন কথা। কিন্তু বোঝে কে? কে কাকে বোঝাবে? কৃষ্ণকে তো সবাই আলাদা করে রেখে দিয়েছে নিজের আত্মার থেকে। আবার এদিকে বলছে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভম। গীতা এটাও আবার মুখস্থ করছে। আর কি বলছে? সমহং সর্বভূতেষু ন মে দেশ অস্তি না প্রিয়। তাহলে দেশ আর প্রিয় ভাব কার? শ্রীকৃষ্ণের না থাকে তাহলে কার? আবার শ্রীকৃষ্ণ যদি বলে আমি সবার ভূতেরে আমি সমানভাবে বিরাজ করছি, একহম সর্বভূতেষু, তাহলে এক আত্মাই আছে। যদি কৃষ্ণের কথা মানে, যদি শিবের কথা মানে, শিব বলছে একহম সর্বভূতেষু গুরু সর্বভূতের অন্তরাত্মা। আর যদি গুরুর কথা বলে, গুরু পরিষ্কার বলছে সচ্চিদানন্দ স্বরূপ, একমাত্র আমি জগতে আছি ব্রহ্মাত্মা রূপে। ঠিক মাতৃতন্ত্রে দেবী ভাগবতে মায়ের মুখ দিয়ে সেই এক কথাই হিমালয়কে বলছে। হিমালয় জিজ্ঞেস করছে, মা তুমি এত দয়া করে আমার ঘরে এসেছ, আমি তোমাকে কিভাবে অর্চনা করব আমাকে বলে দাও। তুমি তো এত চঞ্চলা যে তোমাকে ধরে রাখার মতো শক্তি আমার নাই, তুমি স্বেচ্ছায় এসেছ, তুমি আমাকে বলে দাও। তখন বললেন যে সগুণ সাকারে আমাকে সবাই পূজা করে, কিন্তু তোমাকে আমি বলছি তুমি আমার নির্গুণ নিরাকার রূপকে ধরে থাকো, তাহলে তোমার কখনো আর পতন হবে না। কিন্তু চণ্ডিকার আর তন্ত্রের সাধকরা সবসময় তো শক্তির পিছনে, তারা তো মাকে চাইছে না, মার শক্তিটা চাইছে। বাবাকে চায় না, বাবার সম্পত্তির পিছনে সন্তানদের আগ্রহ, আসক্তি। চারদিকে এরকম বহু ঘটনা এর কাছে আছে। তারা আসে, বাবা মরছে কি বেঁচে আছে কোনো দরকার নাই, বাবার রোগসজ্জার পাশে যাওয়া দরকার নেই, চাবিটা দরকার সিন্ধুকের আগে। ছেলেদের মধ্যে তখন কম্পিটিশন। দিস ইজ কল সংসার, কারাগার। কিন্তু তবু মানুষের ওই যে বলছে ভোগের এমনই লিপ্সা যে ভোগ করতে করতে শেষ হয়ে যাচ্ছে, তবু ছাড়ছে না। ওই বলির পাঠার মতো। বলির আগে তাকে উৎসর্গ করা হয়েছে, সিন্দুরে ফোঁটা লাগানো হয়েছে, স্নান করা হয়েছে, উৎসর্গ করেছে, সিন্দুর ফোঁটা লাগানো হচ্ছে, তাকে আরগাড়ার পাশে নিয়ে আসা হয়েছে। সেইখানে ওই আমের পল্লবটি পড়েছিল, সে তখন প্রাণের আনন্দে মজাতে সেই খাচ্ছে। এক সেকেন্ড পরে কিন্তু সে খতম। আমাদের প্রতি মুহূর্ত মৃত্যুরূপ খাড়া ঘুরছে মাথার উপরে, কিন্তু কে স্মরণ করে? কেউ স্মরণ করিয়েও দেয় না। কাজেই আমরা আত্মার স্মরণ না নিয়ে দেবদেবীর স্মরণ নেই।
দেবদেবীরা তো আমাদের থেকে সামান্য একটু কোয়ালিফাই, তারাও কিন্তু ইন্ডিভিজুয়াল সেন্সে ভুগছে, তাদের মধ্যে কম্পিটিশন আছে, জেলাসি আছে। অদ্ভুত ব্যাপার, দেবতারা পরস্পর পরস্পরকে সহ্য করতে পারে না, তারা আমাদের চিতে একটু উপরে আছে ঠিকই, কিন্তু দে ক্যানট মেক ইউ ফ্রি, দে ক্যানট আনফোল্ড দি সেলফ নলেজ। কেননা বিশ্বামিত্র বৈষ্ণদেবের সঙ্গে তার দ্বন্দ্ব হেতুটা হচ্ছে কি? কামধেনু, কামনার বস্তু যার থেকে সিদ্ধ হয়। বৈষ্ণদেবের কামধেনু ছিল, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তার সমস্ত কামনা পূরণ করার জন্য কামধেনু তার আশ্রমে সবসময় বর্তমান। বিশ্বামিত্র বিগয়া করে দলবল নিয়ে তার আশ্রমে প্রবেশ করলো প্রসাদ নেবার জন্যে। এখন বিশ্বামিত্র খুব বড় বিচক্ষণ রাজা, তিনি সৈন্য সামন্তকে দূরে রেখে নিজে আশ্রমে প্রবেশ করলেন। বৈষ্ণদেব বললেন, তোমার দলবল নিয়ে এসো, আজকে আমার ভাগ্য যে তোমাকে তোমাদের সেবা করার ভার। এইখানে বৈষ্ণদেবের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ব্রহ্মজ্ঞ পুরুষ জগতে যে কজন এসছে তার মধ্যে বৈষ্ণকে বলা হয় সর্বশ্রেষ্ঠ। কেননা তিনি রামচন্দ্রের গুরু, রামচন্দ্র ভগবান তারও গুরু দরকার হয়েছিল, কেননা তিনি অজ্ঞানে আবৃত হয়ে মায়ার প্রভাবে অভিভূত হয়ে পড়েছিলেন, তখন তার আত্মজ্ঞান জাগ্রত করার জন্য বৈষ্ণদেবের প্রয়োজন হয়েছিল। কিন্তু তার আগে বিশ্বামিত্র তাকে জাগ্রত করেছিলেন ঠিকই, কিন্তু এই বিশ্বামিত্র বললেন যে না, তোমার এই সুন্দর তপবন এত স্নিগ্ধ পবিত্র, এখানে সমস্ত সৈন্যদের নিয়ে এসে আমি এটাকে নষ্ট করতে চাই না। কয় না, তুমি তাদের নিয়ে এসো। তার অনুরোধে সমস্ত সৈন্যদের নিয়ে এলেন, বিরাট গ্রুপ। বশিষ্ঠ তো তপবনে বাস করে, তার ফলমূল হচ্ছে হার, কিন্তু রাজা এসেছে, তাকে রাজসিক খাবার দিতে হবে। তিনি কামধেনুর কাছে, সৌরভীর কাছে গিয়ে বলল, মা, আজকে তোমার দরজাতে অতিথি নারায়ণ উপস্থিত, তুমি এদের সৎ কাজের ব্যবস্থা করো। মানে বলা মাত্রই তাকে প্রচুর সর্বোচ্চ লেজ্জপ্রিয় খাবার প্রডিউস করলো সৌরভী। সব রাজা তার সদল বলে সব কর্তৃত্ব সহকারে গ্রহণ করলেন। করে রাজা ভাবলেন, এত অপূর্ব টেস্টফুল জিনিস এই তপবনে এ ঋষি কোত্থেকে পেল, এ তো আমি কোনোদিন টেস্ট করিনি। তখন ভাবলেন, এত ভালো জিনিস সবই তো খেলাম পরিবেশন, কিন্তু এগুলো যদি বলি বাড়িতে তো পরিবারবর্গতে বিশ্বাস করবে না, তারা বলবে যে হ্যাঁ, আমরা এত ভালো জিনিস রান্না করি, তার চেয়ে আবার ভালো। এটা কিন্তু হিউম্যান সাইকোলজির মধ্যে ফিমেল সাইকোলজি, কিন্তু যেই শোনে আমার চেয়ে আরেকজন খুব ভালো, অমনি কিন্তু জেলাসি আসবে। দ্যাট ইজ ক্রাইটেরিয়ান অফ ফিমেল সাইকোলজি। যাকে তো রাজা ভাবলেন, কিছু এই প্রসাদ নিয়ে যাব বাড়িতে রানীদের দেওয়ার জন্যে। তো বিদায়কালে আবার বৈষ্ণবকে বললেন যে ভগবান, আমার একটি প্রার্থনা, যে তুমি আমাদের এই তপবনে তুমি আমাদের যে জিনিস পরিবেশন করেছ, আমি রাজা হয়েও কিন্তু এই জিনিস কোনোদিন ভাবতে পারিনি যে সম্ভব হতে পারে। তবে তুমি আমাদের তো পরিতৃপ্ত করেছ, যদি এর সামান্য কিছু তোমার থাকে তাহলে যদি দাও বাড়িতে, আমি পরিবারবর্গকে সবাইকে দেবো, তারাও আনন্দ পাবে। বলে ঠিক আছে মহারাজ, তথাস্তু। তিনি গিয়ে আবার ঠিক এই ফাঁকে বিশ্বামিত্র রাজা, তার কূটনীতি হচ্ছে ধর্ম, সে ভাবলো এই কোথার থেকে এগুলো প্রডিউস করছে। সে এই অল্প সময়ের মধ্যে লুকিয়ে আড়াল থেকে দেখে, কামধেনুর কাছে চাওয়া মাত্র কামধেনুর কাছ থেকে সেই জিনিস বেরিয়ে এলো। অমনি যাওয়ার আগে বলল, আমার আরেকটি শেষ প্রার্থনা ভগবান, তোমার কাছে এইটি তোমার আমাকে দিতেই হবে। বৈষ্ণবদেব তো সবই বুঝতে পারছেন ব্যাপারটা কি, লোভ কি করে বাড়ে। ওয়ান ডিজায়ার when fulfilled is fulfilled, another desire with 1000 flame rises up. একটি কামনা পূরণের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কামনা শত শিখা নিয়ে প্রবাহিত হয়। সেই জন্যে যারা আত্মজ্ঞানের চর্চা করে আগে কামনাকে নাশ করে, কি দিয়ে? জ্ঞানসিদ্ধ দ্বারা। মনকে বলে, মন তোমার চাতুরি আমি ধরে ফেলেছি, তুমি সংকল্পের দ্বারা প্রবৃদ্ধ হও। সংকল্পাত কিলো যায়সে জানামিতে মূলম। মন, জানামিতে মূলম, তোমার মূল আমি জেনে গেছি। সংকল্পাত কিলো যায়সে, তুমি সংকল্পের মাধ্যমে
ছড়িয়ে পড়ো। না অহং সংকল্প স্বামী সমূল ন ভবিষ্যসি, আমি সংকল্পই করবো না, তোমার মূল কর্তৃকা হয় দেখি এবার। সেইখানে মন অনুগত, জ্ঞানীর মন অনুগত, যোগী ভক্তের মন কিন্তু অনুগত নয়। ও সুযোগ পেলেই অমনি ফাঁস করবে। কাজেই তাদের পতন হয়, জ্ঞানীর পতন নাই। জ্ঞানী ঊর্ধ্বে জ্ঞান, অধে জ্ঞান, মধ্যে জ্ঞান, পশ্চাতে জ্ঞান, সামনে জ্ঞান, ডাইনে জ্ঞান, বায়ে জ্ঞান ও সর্বব্যাপী জ্ঞান সাগর। সে জ্ঞান সাগরের সঙ্গে সে আইডেন্টিফাইড। এই জ্ঞানের কথা বলার মানুষ নেই, মুশকিল হয়ে গেছে এইখানে। বইয়ের পাতার জ্ঞান, বেদের শ্লোক মুখস্থ করে জ্ঞান, গীতার শ্লোক মুখস্থ করে জ্ঞান, উপনিষদ চণ্ডীর শ্লোক মুখস্থ করে জ্ঞান, সেই জ্ঞানেতে কোনো কাজ হবে না। অনুভব সিদ্ধ জ্ঞান হওয়া চাই। তো বারবার যখন চাইছে তোমার এই, তুমি তো তপস্বী, তোমার এতে কি হবে, আমি রাজা, আমার তো অনেক জিনিস দরকার, তোমার তো কিছুরই দরকার নাই, তুমি ত্যাগী, এটা দিয়ে তুমি কি করবে, এটা আমাকে দিয়ে দাও। অনধিকারী কামকে দখল করবার অধিকার পায় না। কাজেই সংযমের অভাব রাজার ধরা পড়ল। তিনি বারবার যখন দিয়ে পেলেন না, তখন বলপূর্বক এটা কেড়ে নেবার জন্য তৈরি হলেন, যে এটা আমার চাই। সংসারী মানুষের যা হয়, পাঁচজনের ভালোটা দেখে, এর উন্নতি, ওর বাড়ি, ওর গাড়ি, ওরই দেখে সেও বলে যে করি হোক আমার বাড়ি গাড়ি করতেই হবে, ছলে বলে কৌশলে। দ্যাট ইজ দি ক্রাইটেরিয়ান অফ সংসারী, হোয়াট এভার মেবি। বিশ্বামিত্র যখন বল প্রয়োগ করলেন, তখন সৌবরী বলল, পিতা বশিষ্ঠকে, তোমার কন্যাকে বলপূর্বক হরণ করে নিয়ে যাচ্ছে, তুমি রক্ষা করবে না? তখন বলছেন, তুমি দীর্ঘকাল এই আশ্রমে প্রতিপালিত, তুমি আমার তপস্যার সব কিছু অবগত, তুমি আত্মবলে বলিয়ান হয়ে আপনাকে রক্ষা করো, অপরের শক্তির দ্বারা নয়। দ্যাট ইজ দি সিক্রেট অফ সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, অদ্বয় জ্ঞানের এটি হচ্ছে সিক্রেট। সে দ্বৈতের সাহায্য নেবে না, আপনাতে আপনি স্বয়ং পূর্ণ, আপনার দ্বারা আপনি স্বয়ং পূর্ণ, আপন হতে আপনি স্বয়ং পূর্ণ, আপন ছাড়া আপন হয় না কবু, এইটি হচ্ছে আপনার পূর্ণ ধর্ম। তখন বললো, আমি তাহলে রক্ষা করব আত্মবল দিয়ে? হ্যাঁ নিশ্চয়ই। তখন সৌবরী প্রডিউস করতে আরম্ভ করলো সৈন্য। রাজা যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেল, কিন্তু তার লোভ রয়ে গেল, সৌবরীকে যে করি হোক আমার পেতেই হবে। দ্যাট ইজ দ্য সোর্স অফ ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। অহংকার খালি ভোগ করতে চায়, রাজার অহংকার সবার উপরে। সে বলল যে এই ভোগের পূর্ণ যে কেন্দ্র, সেটি আমার হাতে পেলে আমি প্রাণের আনন্দে ভোগ করব। তখন তপস্যা বলল যে এইভাবে তো হবে না। এই বিশ্বামিত্র তপস্যা আরম্ভ করলো। রাজা তপস্যা করতে আরম্ভ করলেন। তার প্রথম তপস্যাকে ভঙ্গ করলো কে না, মেনকা এসে। ইন্দ্র পাঠালো যে এ তো তপস্যা করছে, আমার গদি কেড়ে নেবে। কিরকম জেলাসি! ইন্দ্র কেউ বড় তপস্বী হলেই তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করে, কেননা যদি ইন্দ্রের পদ কেড়ে নেয়। এরকম বহু এক্সাম্পল আছে পুরাণেতে। এই ইন্দ্রই কিন্তু গৌতম ঋষির আশ্রমে গিয়ে অহল্লাদকে বলৎকার করেছিল গৌতমের বেশে, যার ফলে অহল্লাদকে পাশানি হতে হলো। এই সবই ইন্দ্রের চাতুরি, কিন্তু তাতে কিন্তু ইন্দ্রের পদস্খলন হলো না, তার গদি নড়ল না। গৌতম ঋষি তপস্যায় চলে গেলেন, অহল্লাকে পাথর বানিয়ে দিয়ে। উদ্ধার করবে কে? রামচন্দ্র এসে। ভেরি গুড কাহিনী, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডের সিক্রেট যে সায়েন্স, সেটার খবর পুরাণকাররা, যারা পুরাণ পড়ে তারা জানে না। তারা জানে না ভগীরথীর উৎস সন্ধ্যা, যে ভগীরথ যে গঙ্গার উৎপত্তি স্থলে চলে গেছিল, সেখান থেকে গঙ্গাকে কি করে নিয়ে এলো, ওই শঙ্খ বাজিয়ে নিয়ে এলো, ছবির মধ্যে দেখা যায়। এটা যে সায়েন্স অফ ইরিগেশন অ্যান্ড এগ্রিকালচারের ব্যাপার, এগুলো সাধারণ ধর্ম নেতাদের মাথায় ঢোকে না। যাই হোক, এটাও যে এগ্রিকালচারের ব্যাপার, অহল্লার ব্যাপার, মানে উত্তম গরু দিয়েও গৌতম দিয়েও যেই জমি হাল চাষ করা গেল না, এইরকম যে অনুর্বরা ভূমি, সেটাকে মাস্টার প্লাউম্যান রামচন্দ্র, কেন দশরথ ছিলেন কৃষি প্রধান তখনকার সভ্যতা। দশরথ, জনক, এদের বিরাট কৃষিকার্য ছিল, এগ্রিকালচারাল ল্যান্ড ছিল প্রচুর। যাই হোক, এখন এগুলো রিসার্চ করার বিষয়, কিন্তু কে করবে রিসার্চ? সবই যদি ভোগেরত হয়, তাহলে পরে একটু জানবে কে? যাই হোক, বিশ্বামিত্র এর তপস্যা তো ভঙ্গ করার জন্য মেনকাকে পাঠালো। মেনকা এসে নানান রকম ছল বল করে, মাতৃজাতির মধ্যে অবিদ্যা মায়া হচ্ছে মারাত্মক। সংসারে যত অশান্তির কারণ হচ্ছে অবিদ্যা মায়া। বিদ্যা মায়া কিন্তু
এগুলোকে সরিয়ে দেয়। কয়টি বিদ্যা মায়া জন্মায় জগতে। আমার কথা ভীষণ রাফ, কারণ আমি লেখাপড়া শিখিনি, কিন্তু টু দি পয়েন্ট, interpenetrating words, the words which can remove the darkness of ignorance. অজ্ঞানকে দূর করতে হলে যা দরকার এর ভিতরে ভরা সেই জ্ঞানাগ্নি টকবক করছে খালি। বিশ্বামিত্র তো মেনকার লাস্য নৃত্য আর ওই ভঙ্গিমা দেখে তার তপস্যা ভঙ্গ হয়ে গেল। যা হয় সাধারণ মানুষের, বিশ্বামিত্র তপস্যাটি খতম করে দিয়ে মেনকা চলে গেল। তার ফলে কি হলো? ওই শকুন্তলার জন্ম। যাকে সে বিরাট ইতিহাস। ভারতবর্ষের ইতিহাসের দুটি সাইড আছে, একটা হচ্ছে রিয়ালিটি, একটা হচ্ছে রিলেটিভিটি। তো এই যে মহাভারত এত মহান গ্রন্থ, কিন্তু তার পাতায় পাতায় ভরা নোংরামিতে ভরা, লোকে জানে না। ব্যাসদেবের পুত্র হইল ধৃতরাষ্ট্র পাণ্ডু। ব্যাসদেব তো ঋষি, তাকে আনা হলো। এই ইতিহাস তখন গ্র্যান্টেড। এ বলতে গেলে অনেক কথাই হবে। পঞ্চপাণ্ডব সবই ইলিগাল সান কুন্তির গর্ভে, কিন্তু সমাজে অ্যাকসেপ্টেড। কর্ণ কি দোষ করলো? কর্ণকে কেন কুন্তি বিসর্জন দিল না? ভয়ে। কিন্তু পরবর্তী তার যে 5টি সন্তান, সেগুলোকে তো ভয়ে ফেলে দিলেন না। এর জবাব দেবে কে? জবাবের কাছে আছে, পাতায় নাই, শাস্ত্রের পাতায় নাই। আই হ্যাভ সিন দি রিয়ালিটি উইদিন অ্যান্ড উইদাউট। অন্তরে বাইরে আমি সত্যকে অনুভব করেছি বলে আমার কাছে এগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। যাই হোক, তাতে অপরের কোনো উপকার হবে না যতক্ষণ না সেই অনুভূতি অপরের ভিতরে তৈরি হয়। বাই ভার্চু অফ তপস্যা, তপস্যার অনলে তার হৃদয়ের সমস্ত অপবিত্রতা, কালিমা, অহংকার, কামনা, বাসনা, অভিমান সব নষ্ট হলেই সে শুদ্ধ বুদ্ধ মুক্ত। বিশ্বামিত্র তো দেখলেন যে এইভাবে তো হলো না, তিনি আবার আসলেন কেড়ে নেবার জন্য, তপবনকে তঞ্চন করলেন, কিছুতেই পারলেন না। আবার তপস্যা বসলেন, আরও শক্তি অর্জন করে। এমনিই তার কাছে মন্ত্রপুত অস্ত্র যথেষ্ট ছিল, সেগুলো নিয়েও তিনি পারলেন না। বশিষ্ঠদেবের শতপুত্রকে নাশ করলেন, শুধু একমাত্র শক্তি তার যে পুত্র, তার স্ত্রী, তখন তাকে সে কোনো রকমে সে বেঁচে গেল। তার গর্ভে একটি সন্তান রয়ে গেল। সেই জন্য শক্তির গোত্র হচ্ছে শক্তির পরবর্তী, বৈষ্ণদেবের পুত্র, তার পরবর্তী গোত্র শক্তি গোত্র। যাকে শক্তির পুত্র পরাশর, পরাশরের পুত্র ব্যাস, ব্যাসের পুত্র সুক, কিন্তু সুক আর বিবাহ করলেন না, এইখানে খতম হয়ে গেল। কিন্তু ব্যাসদেবের শিষ্য অন্য দিক থেকে এই ধারাকে বয়ে নিয়ে গেল। এগুলো হচ্ছে ইতিহাস, কিন্তু এর পিছনে রয়ে গেছে সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড প্র্যাকটিক্যাল সায়েন্স বোথ। হু উইল ডিফাইন দ্যাট? আমাদের ধর্মজগতে কারো মাথায় সেই জিনিস ঢোকে না। তারা খালি হিংটিং ছট আর কি করে আধিপত্য বিস্তার করা যায়, সেই সব জায়গায় ঠিক তাই। বাড়িঘর ছেড়ে তারা যায়, বিরাট করে আর একটা সংসার পাতে, নিজের পরিবারকে বুঝতে পারে না। একটি মাত্র সন্তান, তাকে ছেড়ে যায় মোহ এবং আসক্তির বশে। আবার যে সংসার কাটে সেখানে লাখ লাখ শিষ্য তৈরি করে, তখন আটকায় না। রাত দিন তো ভাবনায় মরে, টেনশনে। তার ফলে তার অনুভূতি কোথায় টেকে? এই হচ্ছে প্রহসন। যাকে বিশ্বামিত্র তপস্যা করে যখন দেখলেন হলো না, তখন বশিষ্ঠদেবের শতপুত্র বধ করেও দেখলেন বশিষ্ঠদেব নির্বিকার, তার পত্নী অনুসূয়া নির্বিকার। এই কি শক্তির অধিকারী? শেষে যখন দেখলেন তপস্যার দ্বারা সব বল শক্তি আমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলাম, কিন্তু ব্রহ্মাস্ত্র বশিষ্ঠদেবের কাছে গিয়ে ফিরে এলো। দিস ইজ এক্সেপশনাল কেস। কেননা কোনো অস্ত্র ব্রহ্মজ্ঞ পুরুষকে নাশ করতে পারে না। স্বেচ্ছায় যদি তিনি নিজের দেহকে নাশ না করেন, তাহলে বেড়ে আর কোনো শক্তি নাই তার নাশ করতে পারে। ব্রহ্ম eternally one by himself. So eternal one cannot be destroyed by anything manifested by প্রকৃতি। প্রকৃতির কোনো ম্যানিফেস্টেশন পরম সত্য, পরম পুরুষকে নাশ করতে পারে না। যাই হোক, এই যে এখানে নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ বলছি, এইটি বুঝতে ইন্টেলেকচুয়াল দিয়ে যান বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফেলতেও পারছে না, গ্রহণও করতে পারছে না। দুই রকম অবস্থা। বিশ্বামিত্র দেখলো এইভাবে তো বৈষ্ণদেবকে আমি নাশ করতে পারছি না, তখন ঋষিদের কাছে, অন্যান্য ঋষিদের কাছে যে বলল, তোমরা আমাকে কিছু শক্তি দাও। বলে যে বৈষ্ণদেবকে নাশ করার মতো শক্তি কেউ দিতে পারবে না। তখন একটি ঋষি, ওই যে বললাম অনধিকারী
লোক সর্বত্রই বিরাজ করে, ঋষিদের মধ্যে অনধিকারী ঢুকে বসে আছে ঋষি বেশে, পোজার, নট ইন রিয়েলাইজার। সেই পোজার তাকে বলল, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি একটা বশিষ্ঠ নিধন যজ্ঞ করো, সেই যজ্ঞতে বশিষ্ঠ নিধন হয়ে যাবে যজ্ঞের ফলে। সেই যজ্ঞের পুরোহিত কোথায় খুঁজে বেড়াও। কোন ঋষি বশিষ্ঠদেবকে নিধন করার যজ্ঞের পুরোহিত হতে রাজি না। দেখো পলিটিক্স কোথায়, ব্রহ্মবিদ্যার মধ্যে পলিটিক্স ঢুকে গেছে এভরিহোয়ার। ইট ইজ সো ন্যাস্টি অ্যান্ড সো আনসাবস্টেন্সিয়াল। সেইটি বলবার জন্য আজকে অদ্বৈতবাদ আমি সামনে রাখছি সবার। যদি কারো বুদ্ধিতে একটু খেলে, ওইটুকুই তার উপকার হবে। তিনি সব জায়গায় ঘুরে ঘুরে যখন বললেন পুরোহিত পাওয়া যাচ্ছে না, তখন সেই অপদার্থ ঋষি তাকে পরামর্শ দিল, তুমি বশিষ্ঠদেবের কাছে গিয়ে প্রার্থনা করো, সে তোমার প্রার্থনা যে যা চায় সে তা দিয়ে দেয়। তুমি গিয়ে বলো আমার একটা প্রার্থনা আছে, পূরণ করতে হবে। তিনি রাজি হবেন, তখন বলল তুমি আমার যজ্ঞের পুরোহিত হতে হবে। বশিষ্ঠর কাছে গিয়ে বললো, বশিষ্ঠ রাজি হয়ে গেল। তখন বিশ্বামিত্র ভাবলো, এই কি অধিকারী পুরুষ, তার নিজের নিধন নিজেই করছে, অথচ ভয় নাই, আর আমি একটা অপদার্থ তার নিধন করার চেষ্টা করছি। ঠিক আছে, এইবার সেই অপদার্থ ঋষি তাকে বলছে, এই বশিষ্ঠকে যদি তুমি নিধন করতে পারো, আমরা সবাই মিলে তোমাকে ব্রহ্মজ্ঞ পুরুষ বলে মেনে নেব। সো ইডিওটিক কনসেপশন অফ দি ইগনোরেন্ট পিপল। একটা ব্রহ্মজ্ঞ পুরুষকে নাশ করে সেই জায়গায় প্রজারকে দাঁড়া করিয়ে তারা জগৎকে প্রচার করবে এই ব্রহ্মজ্ঞানী। যেমন এখনকার মন্ত্রীদের ইলেকশন করা হচ্ছে, ফলোয়ার্সরা। আমি ছেড়ে দিয়ে কথা বলবো না, আমার মুন্ডু পাত হয়ে গেছে বহুবার জগতে এসে, এইবারও যাবে, আই নো দ্যাট, বাট আই ডু নেভার, আই এম নেভার বর্ন, আই ডু নেভার ডাই, আই এম ইটার্নাল। মানে বার্থলেস, ডেথলেস, মৃত্যু আমার একটা ছায়া মাত্র, আমার অধীনের শক্তির কর্মচারী মাত্র, সে আমাকে টাচ করবে কি করে? আই এম বিয়ন্ড ডেথ, দি অ্যাবসলিউট ক্যানট ডাই, আই এম আইডেন্টিফাইড উইথ দি অ্যাবসলিউট, অ্যান্ড আই অ্যাম অলওয়েজ ইন দি মোড অফ আনফোল্ডিং দি সায়েন্স অফ অ্যাবসলিউট। যাই হোক, বিশ্বামিত্র বশিষ্ঠদেবকে এসে তার কাছ থেকে পরামর্শ নিয়ে সেই যজ্ঞের আয়োজন করলো। বশিষ্ঠদেব নিজের নিধন যজ্ঞ নিজেই করছেন। See the character of one established in knowledge of oneness of knowledge. এরপরে যদি কেউ যুক্তিতর্ক করতে চায়, আমি তার সামনে বসে দিনের পর দিন তাকে আমি আনফোল্ড করবো দি সায়েন্স অফ ওয়াননেস, আনটিল অ্যান্ড আনলেস হি বিকামস পারফেক্টলি কনভার্টেড। সে ভুলে যাবে সে কে। উই মেনটেন দি ফলস নেচার বাই ইগনোরিং আওয়ার ট্রু নেচার, হুইচ ইজ ওয়াননেস অফ নলেজ, নলেজ অফ ওয়াননেস। কিভাবে ইগনোর করি আমরা? এই যুক্তি দেখায় দায়িত্ব, কর্তব্য, সংসারে সো অ্যান্ড সো, অল আর আনসাবস্টেন্সিয়াল। স্টিল উই ফলো দিস, দিস ইজ কল ইগনোরেন্স। যজ্ঞ আরম্ভ হয়ে গেল। বশিষ্ঠদেব অদ্ভুত এক কাণ্ড কারখানা করলেন। যজ্ঞের প্রথমেই 7টা পিণ্ড তৈরি করলেন। কি করে? তিনি আহুতি অগ্নি করে মন্ত্রপুত অগ্নি করার সঙ্গে সঙ্গে একটি বিরাট অজগর সেখানে এসে উপস্থিত হলো। বিরাট অজগর, তাকে তিনি পুরো ধরে নিয়ে ওই হোমের মধ্যে দিয়ে দিলেন। সেই অজগরটি সেইখানে ওই অগ্নিতে দাহ হয়ে যাওয়ার পরে তিনি তার থেকে 7টি অংশ বের করে নিয়ে এসে পিণ্ড করলেন, আর মন্ত্র উচ্চারণ করছেন, আর একটি করে ওই পিণ্ড আহুতি দিচ্ছেন, আর অগ্নি আকাশচুম্বী উপরে উঠে যাচ্ছে। আরেকটি কথা এখানে বলে রাখা দরকার, বশিষ্ঠদেব হচ্ছেন একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষ যিনি ম্যাক্সিমাম রিচুয়ালিস্টিক কর্মকাণ্ডের চরমতম অধিকারী পুরুষ। তিনি যেমন জ্ঞানকাণ্ডের অধিকারী পুরুষ। এই বশিষ্ঠদেবী কিন্তু 3 তন্ত্রকে, যেই তন্ত্র আমাদের এই দেশ থেকে টিবেটের মাধ্যমে বাইরে চলে গিয়েছিল, সেই তন্ত্রকে আবার নিজে উদ্ধার করে নিয়ে এসেছেন। সেই জন্য বশিষ্ঠ তন্ত্রের নাম হচ্ছে চীনতন্ত্র, মানে তন্ত্রবিদ্যায় তিনি সর্বশ্রেষ্ঠ, আবার এদিকে বেদান্ত জ্ঞানে সর্বশ্রেষ্ঠ। এই যজ্ঞ একটা আহুতি হলো, 2টা আহুতি হলো। বিশ্বামিত্র পাশে বসে আছে, তখন বলছে, বশিষ্ঠ এখনো তুমি আমাকে ব্রহ্মজ্ঞ পুরুষ স্বীকার করে নাও, আমি তোমার নিধন চাই না, তোমার মতো এরকম একজন মহান জীবন নষ্ট হয়ে যাক এটা আমি চাই না, তুমি আমাকে ব্রহ্মজ্ঞ স্বীকার করে নাও। কিন্তু বশিষ্ঠ দেখছে অনধিকার, হি ইজ সাফারিং ফ্রম ইগো অ্যান্ড জেলাসি, হি ইজ কোয়াইট আনফিট। এই অযোগ্য লোককে আমি কি করে ব্রহ্মজ্ঞ পুরুষ স্বীকার করবো? আর আমি স্বীকার করলে তো সবাইকে স্বীকার করে, তো সর্বনাশ করে দেবে মানুষকে। অনধিকার চর্চা। বশিষ্ঠের নির্বিকার,
একটা করে আহুতি দিচ্ছে, 3টা আহুতি হয়ে গেল। 4টে আহুতি যখন দিচ্ছে বিশ্বামিত্র কাঁপছে, এই কি সর্বনাশ, এর কোনো মৃত্যু ভয়ও যার নাই, তার সমান জগতে কে? আমি তো অভিমানী, আমি তো স্বার্থপর। তখন হাত জোর করে বলছে বশিষ্ঠ, আমার শেষ প্রার্থনা তোমার কাছে, তুমি এই আহুতি বন্ধ করো, তুমি আমাকে স্বীকার করে নাও। 4র্থ আহুতি হয়ে যাওয়ার পরে 5ম আহুতি যখন তুলেছে, তখন বিশ্বামিত্র সমানে কাঁপছে, দেখছে যে একই বিরাট শক্তি সামনে, হুইচ নেভার ডাইস। আমি তো এই শক্তির সামান্যতম অধিকারী নয়। 6ষ্ঠটি যখন তুলেছে, তখন বিশ্বামিত্র সাষ্টাঙ্গে বলে বলবে, বশিষ্ঠ, আমার শেষ কথা তোমাকে, আমি অভিমানী, অহংকারী এবং স্বার্থপর, তুমি বন্ধ করো, আমি চাই না তোমার নিধন, আমার যজ্ঞ তুমি বন্ধ করো, আমি তোমার কাছে এ সমর্পণ করছি আমার। ঠিক সেই মুহূর্তে ওই 6ষ্ঠ আহুতিটি দিয়ে তিনি বিশ্বামিত্রকে জড়িয়ে ধরে বলল যে, এই মুহূর্তেই তুমি ব্রহ্মজ্ঞান লাভ করলে, আমি তোমাকে স্বীকার করে নিচ্ছি। আলিঙ্গন করে ব্রহ্মজ্ঞানের শক্তিটি চার্জ করে দিয়ে দিলেন। দিস ইজ দি সিক্রেট হাউ বিশ্বামিত্র বিকেম ব্রহ্মজ্ঞ পুরুষ। তারপরে তিনি বিরাট গায়ত্রী মন্ত্র তার আবিষ্কার। এগুলোর ইতিহাস কয়জনে জানে? মুশকিল হচ্ছে এই, উইদাউট নোয়িং দি সিক্রেট বিহাইন্ড ইট, পিপল প্রিটেন্ড টু বি ওয়াইজ। কেননা মানুষ মনে করে স্বাস্থ্যজ্ঞানটি বুঝি জ্ঞান, স্বাস্থ্যজ্ঞানটি রিলেটিভ নলেজ। এটা ব্রহ্মজ্ঞানীর কাছে গিয়ে বোঝা যায়। কেননা জ্ঞান শুড বি spontaneous and infinite, should not be limited and conditioned by anything. এখন বিশ্বামিত্রজি ব্রহ্মজ্ঞ হয়ে গেল, তখন ওই যে অপদার্থ ঋষি, সে বলল যে এই কি সর্বনাশ, এইবার তো বশিষ্ঠের সাপে আমি সর্বনাশ হয়ে যাব। সে যে বশিষ্ঠের কাছে যে ক্ষমা প্রার্থনা করবে, শুধু হাত নিয়ে, তুমি তোমার স্বভাব অনুযায়ী যা করেছো তার ফল তুমি ভোগ করবে, তোমাকে ভোগ করতেই হবে। ব্রহ্মহত্যার পাপ অন্তত সংকল্প তো সে করেছে, তো তাকে ভোগ করতেই হবে। কেউ যদি বদমাইশি করার সংকল্প করে, যদি সাকসেসফুল না হতে পারে, তার ওই সংকল্পের জন্য তাকে ফল ভোগ করতে হবে। দিস ইজ দি সায়েন্স অফ মেন্টাল মডিফিকেশনস। এই জগৎটা কত বিরাট একটা ফ্যালাসির মধ্যে চলছে, খালি কম্বিনেশন আফটার কম্বিনেশন, এটা মডিফিকেশন আফটার মডিফিকেশন, কিন্তু সব জিনিসটারই মূল কিন্তু এক জায়গায়। সেই এককে যে ধরা গেল, কারণকে জানলে কার্য নির্বীজ হয়ে গেল। কারণ জ্ঞানের জ্ঞানকে জানলে অজ্ঞানের লেশ মাত্র থাকে না। বিবেক সিদ্ধির মধ্যে এটি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে, নট ফর দি ইন্টেলেকচুয়ালস বাট ফর দোজ হু আর ইগার টু রিয়েলাইজ দি ওয়াননেস অফ নলেজ। যারা ইন্টেলেকচুয়াল তারা এটাকে মূল্য দেবে না, কেননা তাহলে তার ইগোকে মেনটেন করা যায় না। অহংকার না থাকলে এই দেহ টিকবে না, সংসারও টিকবে না। ব্রহ্মজ্ঞানী অহংকারটা অহংদেবে পরিণত হয়। কাজেই এই যে বিশ্বামিত্র বৈষ্ণদেবী কিভাবে ব্রাহ্মণ হলেন, ব্রহ্ম জানাতি য সব্রাহ্মণ, এই ব্রহ্মকে তিনি জানলেন কি রূপে? আত্মা রূপে, ডুয়েলিং ইন দি হার্ট অ্যাজ দি সেলফ, দ্যাট ইজ কল্ড সেলফ নলেজ, নট এনিহোয়ার এলস। দি সেলফ ইজ অল পারভেডিং, দ্যার ইজ নো ডিভিশন ইন দি এক্সিস্টেন্স অফ সেলফ। আত্মার মধ্যে কোনো ভাগ নেই, সুতরাং সেখানে এখানে সেখানে এই সমস্ত কথা সেখানে চলে না। যেমন আকাশকে ভাগ করা যায় না, জগতে যত বাড়িঘর আছে সব বাড়িঘরের মধ্যে একই আকাশ, বাড়িঘর ভেঙে দিলেও সেই আকাশ, থাকলেও সেই আকাশ, সেরকম একই আত্মা সবার ভিতরে বিরাজ করছে। জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ সকল বিজ্ঞান অজ্ঞানের বিজ্ঞানের পিছনে ছুটছে। কি? মেটেরিয়াল সায়েন্স। আরে মেটেরিয়াল সায়েন্সকে ডিল করছে কে? ইউর ভেরি মাইন্ড। কম্পিউটারের অধীন সব এখন, কিন্তু কম্পিউটার হ্যাজ বিন ক্রিয়েটেড বাই মাইন্ড। মাইন্ড ইজ দি গ্রেটেস্ট রাডার, কিন্তু সেই রাডারের রিডিংটা নেবে কে? সেই মাস্টার কোথায়? কম্পিউটার মাস্টার তো ঘরে ঘরে আছে। মুশকিল হয়ে গেছে সেখানে। যাকে জানলে জানার কিছু বাকি থাকে না, যাকে দেখলে দেখার আর কিছু বাকি থাকে না, যা হয়ে গেলে হওয়ার কিছু আর বাকি থাকে না, তাহাই তোমার আত্মা। এখন তুমি কার পিছনে ছুটছো ভেবে দেখো। অমনি অজ্ঞান পিছন থেকে বলে, আমি তো জানতে পারছি না আমার আত্মা আছে। তাহলে তুমি তোমার দেহটা আছে কি দিয়ে জানছো? তোমার ব্যথা হচ্ছে মাথায়, পেটে, কোমরে, পিঠে, জানছো কি দিয়ে? তোমার অস্তিত্ব বুঝছো কি দিয়ে? কই সেই বেলায় তো প্রশ্ন করছো না। দিস ইজ দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইগনোরেন্স। এই অহংকার তার হচ্ছে মদতদাতা, সে মদত দেয় অহংকার। এই অহংকারকে অহংদেবে পরিণত করতে পারে একমাত্র আত্মজ্ঞ পুরুষ। সে এই অজ্ঞানের আবরণগুলিকে সরিয়ে দেয়, ডাউট
শঙ্কা সংশয়কে সরিয়ে দেয়। মনের দশবিধ বৃত্তি, অহংকারের দশবিধ বৃত্তি আর বুদ্ধির দশবিধ বৃত্তিকে এই নাশ করে দেয়। এই হচ্ছে 30 আর মূল অজ্ঞান, এই 31 দেবতা। ওদের দেবতা কয়জন? প্রথমে বলা হলো 31 জন। বলে তারা কে কে? একে একে সব বলা হলো। তারপরে বলছে এদের মধ্যে প্রধান কে? শেষে বলা হলো প্রাণ। প্রাণকে চালাচ্ছে কে? তখন বলছে বুদ্ধি। তো বুদ্ধিকে চালাচ্ছে কে? প্রকৃতি। প্রকৃতিকে চালাচ্ছে কে? পরম পুরুষ। এই পরম পুরুষ, তার উপরে কে? তিনি স্বয়ং সিদ্ধ, স্বয়ংপূর্ণ, স্বয়ংভূ। কাজেই পরমাত্মাই হচ্ছে সবার পরিচয়। এইটি অদ্বৈতবাদের ঘোষণা। তুমি আত্মা, তুমি অনাত্মা নও। তুমি দেহ নও, ইন্দ্রিয় প্রাণ নও, মন নও, বুদ্ধি নও, অহংকার নও, চিত্ত নও, প্রকৃতি নও। তুমি সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু এত লজ্জা করছে কেন? এত কার্পণ্য কেন নিজের আত্মস্বরূপকে ভাবতে? এটি অজ্ঞানের কাজ। অজ্ঞান লুকিয়ে রাখছে। অজ্ঞানের দুইটি শক্তি, একটা হচ্ছে পাওয়ার অফ কনসিলমেন্ট, হাইডিং পাওয়ার, আর একটা হচ্ছে প্রজেক্টিং পাওয়ার, দ্যাট হুইচ ক্রিয়েটস দি ইনফাইনিট, ইনডিভিজিবল, নন রিয়েল ব্রহ্মণ ম্যানিফোল্ড। তাকে ম্যানিফোল্ড রূপে দেখাচ্ছে, জগৎ রূপে। এইটি হচ্ছে বিক্ষেপ শক্তির কাজ। আর আবরণ শক্তি তার একত্ব সমত্ব পূর্ণতাকে আবৃত করে রাখছে। কিন্তু মানুষ এই শক্তির পিছনেই ছুটছে। দেখো না, কোন মহাত্মা কি খেল দেখাতে পারে বিভূতি, তার পিছনে সব ছুটছে। ওই ধোঁকাবাজির পিছনে সব ছুটছে। কাজী কোন এক বিভূতিবান পুরুষের কাছ থেকে একদল লোক এসে এর কাছে বলছিল, তুমি তো কথা বলছো খুব উঁচু দরে, তুমি দেখাতে পারো কিছু? আমি না, আমি কর্তা নই, আমি কর্তা নই। কর্তা হয় অভিমানে, অহংকারে। দেখো গীতার 3য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে এই কথাই বলা আছে। অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা হমিতি মন্যতে। বিমূঢ় আত্মা, ডিলুটেড সোল, ডিলুটেড বাই ইগনোরেন্স, সে নিজেকে বলে আমি কর্তা। নাইনে এই কিয়া, এইসি কিয়া। সেই কর্তৃত্ব ভাব ছাড়া তো কিছু প্রডিউস করতে পারা যায় না। I cannot produce, and I am not ego master. I am the essence of all, which is eternal, infinite, all-pervading, self-effulgent, self-abiding, and homogeneous by nature, one without a second. কাজী আমার তো কারো কাছে বাহাদুরি নেবার কিছু নেই। আপনাতে আপনি স্বয়ং, পরমে পরম, আপনে আপন। এইটি শক্তির মধ্যেও দেখানো হয়েছে। ওই যে ছিন্ন মস্তা মাতৃমূর্তি, মা নিজের মুন্ডু কেটে নিজেই রক্তপান করছে, কাউকে সে মারেও না, নিজে মরেও না। দিস ইজ দি সায়েন্স অফ ওয়াননেস। পারবে সামলাতে? মা মা করে তো সবাই ডাকছে, অন্তরে তো সিনেমায় ভর্তি, ডিজায়ার ভর্তি, কামনা বাসনা ভর্তি। মা এটা পূরণ করে দে। কিন্তু পূরণ করবে মায়া। মা মা হচ্ছে সবসময় ওয়ান। মা ক্যানট বি টু। মায়া হচ্ছে বহু। তার কাজই হচ্ছে কি? এককে বহুরূপে প্রতিভাত করানো। টু মেক ওয়ান ম্যানিফোল্ড, রিয়াল টু বি আনরিয়াল, টু মেক দি রিয়াল টু বি আনরিয়াল। সেই জন্য বলা হয়েছে এই অবিদ্যা মায়া এটি ইনএক্সপ্লিকেবল। কেননা যেই তুমি জ্ঞান দিয়ে তাকে প্রকাশ করতে যাচ্ছ, সে খুঁজে পাবে না। যেই অজ্ঞান এর প্রকাশ, জ্ঞানের অভাব, তখনই সে। কিন্তু জ্ঞানের অভাব তো কখনো হতে পারে না। জ্ঞান ইজ ইনডিভিজিবল, ইনফাইনিট, ওয়ান উইদাউট এ সেকেন্ড। কাজী জ্ঞান ইটার্নাল, সবসময় বর্তমান। তার অভাব কি করে হবে? অজ্ঞানের অভাব হয়। প্রমাণ, গাঢ় ঘুমে জগৎ থাকে না, সমাধির মধ্যে জগৎ থাকে না। যারা সমাধির পরিচয় জানে না, গাঢ় নিদ্রার মধ্যে রাত কাটায় 6 ঘন্টা, সেই 6 ঘন্টার মধ্যে কোথায় বিকার? তখন মন, বুদ্ধি, প্রাণ সব ক্রিয়া রহিত, বন্ধ হয়ে যায়, কারণে চলে যায়। আবার কারণের থেকে জাগ্রতের সঙ্গে সঙ্গে উঠে আসে। কাজী এর আগের দিন বলা হয়েছিল জীব 3 প্রকার। এক হচ্ছে ব্যবহারিক জীব, জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় দেহ দিয়ে আমরা যা কিছু ব্যবহার করি, এটি হচ্ছে ব্যবহারিক জীবের লক্ষণ। আরেকটি হচ্ছে স্বপ্নের মধ্যে প্রাতিভাসিক জীব। আরেকটি হচ্ছে গাঢ় নিদ্রার মধ্যে, নিদ্রার অতীত, সেটা পারমার্থিক জীব। কিন্তু গাঢ় নিদ্রার মধ্যে জীবত্ব থাকে না। কেননা অজ্ঞান সেখানে নির্বীজ, অর্থাৎ শান্ত, সমাহিত, অব্যক্ত, আনম্যানিফেস্ট, আনডিফারেন্সিয়েটেড। তার ফলে কি? সেখানে সৃষ্টি নাই, স্রষ্টা নাই, সেখানে রথও নাই, রথের ঘোড়াও নাই, পথও নাই। কিন্তু সেইখানে থেকে একটুখানি নেমে এসে এই অল্প একটু ম্যানিফেস্টেড হলো, স্বল্পমাত্র, এই স্বপ্নের স্তরে।
তখন অহংকার বানিয়ে নিল কল্পনা দ্বারা, ইমাজিন করে রথ বানালো, ঘোড়াও বানালো, আবার পথও বানালো, বেশ চলছে। কাজেই স্বপ্নের অবস্থাটা হচ্ছে আমাদের জাগ্রত অবস্থার তুলনায়, জাগ্রত অবস্থায় এসে জাগ্রতের দৃষ্টিতে জানা যায় স্বপ্নের অবস্থাটা হচ্ছে আমাদের দেহের বাইরে মনের একটি খেলা, সেটার দিকে দেখছেই। আর জাগ্রত অবস্থায় দেহের বাইরে ভিতরে দুই রকমই খেলা হচ্ছে, এইটুক তফাৎ, আর কিছু না। স্বপ্নের অবস্থাটা প্রাতিভাসিক, রিফ্লেক্সিভ, আর জাগ্রত অবস্থায় সেটা হচ্ছে ব্যবহারিক, কনভেনশনাল। কাজেই এই এম্পেরিক্যাল ফিল্ডে আমরা যা দেখছি সবই কিন্তু ছায়াবাজি। স্বপ্ন ঠিক ছায়াবাজি, কিন্তু এই জাগ্রত অবস্থায় এটা অনেক বেশি স্থায়ী বলে এটা হচ্ছে গ্রস, ওটা হচ্ছে সাটল। কিন্তু পারমার্থিক জীব যে, তার মধ্যে সাটল নাই, গ্রস নাই। এই জাগ্রত অবস্থা প্রাতিভাসিক জীবের মধ্যে প্রবেশ করে, প্রাতিভাসিক জীব আবার পারমার্থিক জীবে প্রবেশ করে। কিন্তু প্রাতিভাসিক যখন জাগ্রত অবস্থায় ফিরে আসে তখন প্রাতিভাসিকটা মিথ্যা সে বুঝতে পারে। কিন্তু পারমার্থিক জীবের কাছে, অর্থাৎ পারফেক্ট রিয়েলাইজের কাছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থায় মিথ্যা, তিনটি অবস্থা মাত্র। এন অবস্থা হয় গুণের, প্রকৃতির। আত্মার কোনো অবস্থা নাই। আত্মা ইটারনালি ওয়ান, আনডিফারেন্সিয়েটেড, আনম্যানিফেস্টেড, ইনফাইনিট, ইনডিভিজিবল, ওয়ান উইদাউট এ সেকেন্ড, অ্যান্ড এবার পারফেক্ট, এবার ফ্রি, ইমর্টাল। তো নিজের অমৃত স্বরূপকে ফেলে মৃত্যুর পিছনে মানুষ পকেটে ছুটছে, এটা মানুষের অজ্ঞানতার ফল। বারবার তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে, তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শাশ্বত অচ্যুত অমৃত স্বরূপ, আনন্দ তোমার স্বরূপ। কার কাছে যাচ্ছে আনন্দ পাওয়ার জন্য? বস্তুর মধ্যে আনন্দ নাই, ব্যক্তির মধ্যে নাই, নিজের মন দেহ প্রাণের ইন্দ্রিয়ের মধ্যে নাই। তোমার সত্তাই হচ্ছে আনন্দ। আনন্দ ব্রহ্মণ বিদ্যা ন বিভেতি, কথা আছে না? ব্রহ্মস্বরূপ যে আনন্দ, আনন্দস্বরূপ যে ব্রহ্ম, তাকে যে জানে সে কাউকে আর ভয় করে না, কেননা সে অভি হয়ে যায়। তো why should you not be fearless, desireless and egoless and become absolutely established in your true nature, which is সচ্চিদানন্দ অখণ্ড ভূমা। পূর্ণ পূর্ণতাকে ছেড়ে, অখণ্ড অসীমকে ছেড়ে সসীমের পিছনে যারা যায় তারা আবার ইন্টেলেকচুয়াল নিজেরা ফুটানি করে, আমি জানি, আমি বুঝি পারি বলে। দিস ইজ কল ইগনোরেন্স। তোমাকে বোকা বানিয়ে ছাড়ছে, আর তুমি বোকা হবে। হয় নিজেকে সাফার করেও মানুষ কিন্তু এই সত্যের পথে আসবে না। সে ওই দ্বৈতবাদের সকল কনভেনশনাল এই পূজা পাঠ হেন তেন কতগুলো ইমাজিনারি প্রসেসের মধ্যে দিয়ে রাত দিন কাটাচ্ছে। কিন্তু তার ফলে কি হচ্ছে? মনে হচ্ছে যেন ঠাকুর আমার উপর কৃপা করবেন এবার। আহা, কোন ঠাকুর কৃপা করবেন? তোমার আত্মা ঠাকুরের বাইরে কোন ঠাকুর আছে? কিন্তু দ্বৈতবাদ কিভাবে ডিলুটেড করে রেখে দিয়েছে। কিন্তু দ্বৈতবাদের মধ্যে যারা উত্তম অধিকারী তারা অদ্বৈতবাদে চলে আসে। কেননা জ্ঞাতসারী হোক অজ্ঞাতসারী হোক, কেউ যখন কোনো দেবতার পূজা করে সে কিন্তু নিজেরই পূজা করছে, সে নিজে অজ্ঞাতসারী, আননোয়িংলি। রেজাল্ট কামস ফ্রম উইদিন, বাট দি সিকার ডাজ নট নো ইট। এইটি হচ্ছে তার ভ্রান্তি। সে মনে করছে সামথিং এলস, সামওয়্যার এলস থেকে আমার কাছে বুঝি এটা আসলো। কে দেবে? আত্মা ছাড়া শান্তি আনন্দ দেবার কেউ নাই। দুইটি আত্মা নাই তোমার মধ্যে, কারোর মধ্যে দুইটি করে আত্মা নেই। বাইরে কিন্তু প্রজেকশন আছে কোটি 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 কোটি। দি ওয়ান ইনফাইনিট সান হাই অ্যাবাভ দি স্কাই রিফ্লেক্টস অন দি ইন দি ওয়াটার অফ দি পটস, ইন রিভার্স manifold, but itself is one. Reflections are many. আমরা ইন্দ্রিয় দিয়ে যা দেখছি সেটা হচ্ছে রিফ্লেকশন অফ দি ওয়ান সেলফ। ইউ আর নট দি বডি, নর ইউ হ্যাভ দি বডি। ইউ আর নট দি সেন্সেস, নর ইউ হ্যাভ দি সেন্সেস। ইউ আর নট দি ভাইটাল ফোর্স প্রাণা, নর ইউ হ্যাভ দি প্রাণা। ইউ আর নাইদার দি মাইন্ড, নর ইউ হ্যাভ দি মাইন্ড। You are neither ego, nor you have the ego. You are neither intellect, nor you have the intellect. You are neither Prakriti, nor you have the Prakriti. You are beyond, beyond, beyond all. One by yourself. ধর্মের কথা বলবার মানুষ অনেক জগতে আছে, কিন্তু আত্মবিজ্ঞানকে তুলে দেওয়ার অধিকার, তাহলে পরে দ্বৈতবাদকে আর প্রশ্রয় দেওয়া যায় না। যখন একে শাসায় এসে নানান রকম সবাই, তোমরা যত রকম অভিশাপ করো আমাকে দাও, তোমরা শাস্তি দিতে চাও এই বডিটাকে দেবে আমাকে। ইউ ক্যানট টাচ মি, আই এম ইনফাইনিট, সাটলার দ্যান দি স্কাই। ইউ ক্যানট টাচ মি, ফায়ার ক্যানট বার্ন মি, এয়ার ক্যানট ব্লো মি আউট, water cannot dance me, and
atom bomb cannot destroy me because I am Atma, all pervading reality, subtler than the sky. Atom bomb to matter, imaginary condition matter. Matter cannot go so high. ও তুবড়িবাজির মতো কিছুটা বারুদ পোড়া আছে, শেষ হয়ে গেল। দিস ইজ দ্য কন্ডিশন অফ ম্যাটার। কিন্তু মাদার ইজ সামথিং এলস। মাদার ইজ নট সো ফাইনিট, ইট ইজ দ্য ইনফাইনিটি অফ দ্য ইনফাইনিট, অ্যান্ড ম্যাটার ইজ ফাইনিট। তো মাকে যদি আশ্রয় কেউ নেয়, তার আবার ভয় থাকে কেন? তার আবার অহংকার থাকে কেন? তার আবার চাহিদা থাকে কেন? সেজন্য এ বলেছে সব বিলাসিতা, এদের মুখে মা, অন্তরে সিনেমা। আমি ছেড়ে দিয়ে কথা বলবো না, আমার কাছে তো ক্রিস্টাল ক্লিয়ার প্রত্যেকের ভিতরটা। বাইরেরটা যেমন লোকে দেখছে, আমি ভিতরটাও দেখছি। কি দিয়ে? যা দিয়ে বাইরটা দেখছি, আমার বিজ্ঞান নেত্র সর্বত্র, কাজে কোনো অসুবিধা নেই। আই এম প্লেয়িং দি সেম সাইড গেম অফ সেলফ কনসিয়াসনেস উইথ মাই সেলফ। একটি মাত্র সেলফ আছে, আমি সেই এক সেলফতেই বাস করছি। কাজেই বহু সেলফ আমার কাছে রিফ্লেকশন মাত্র। রিফ্লেকশন ক্যান বি রিয়াল। এখন ট্রাই টু রিয়েলাইজ দি এসেন্স অফ মাই ওয়ার্ডস। আমি লেখাপড়া শিখিনি, আমাকে কেউ জ্ঞানবিদ্যা কোনো দিন দেয়নি, কেননা আমি অ্যাট্রাকটিভ, আমার কিছুই ছিল না। অতি বড় গরিবের ঘরে দেহটা এসে জন্ম নিয়েছিল। কিসের জন্যে? এই অভিনব খেলাটা জগতের কাছে প্রকাশ করবে বলে। কাজেই কোনো রকম বিদ্যার দ্বারা আমি কালারফুল হইনি, কনভার্টেড হইনি, এবং লিমিটেড বা কন্ডিশন হইনি। কাজেই আমি কিছুই শিখিনি, কিছুর সঙ্গে আমার সম্পর্ক নাই। কিছু মানে সামথিং। লোকের কাছে সামথিং ইজ বেটার দেন নাথিং, আমার কাছে সামথিং ইজ বেটার দেন নাথিং, নাথিং ইজ বেটার দেন সামথিং। কেননা আত্মা কখনো থিং হয় না, আত্মা হচ্ছে বিয়ন্ড থিং। কাজী আমার কাছে হলে ভালো, না হলে উত্তম, এই কথা প্রথম দিকে এর মুখ থেকে বেরোতো। সবাই বলতে এরকম কেন বলেন উনি, হলে ভালো না হলে উত্তম, এটা কি কথা? এর রহস্য যখন ব্যক্ত করা হলো, তখন তারা বললো ওরে বাবা। সেই জন্যে একে যখন জিজ্ঞাসা করে যে বাবা কি চাইতে হবে, কিছু না। কিছু না চাওয়া হচ্ছে সর্বোত্তম চাওয়া, কিছু না পাওয়া হচ্ছে সর্বোত্তম পাওয়া, কিছু না জানা হচ্ছে সর্বোত্তম জানা, আর কিছু না করা হচ্ছে সর্বোত্তম করা। কে নেবে? এক্সেপ্ট ওয়ান হু ইজ এস্টাবলিশড ইন ওয়াননেস অফ নলেজ, নলেজ অফ ওয়াননেস। সংসারী মানুষ নেবে না, তারা সংকে নেবে, ছায়াকে নেবে, বিকারকে নেবে, ভোগকে নেবে, কিন্তু তার ফলভোগ করবে। আরে জেনেই হোক না জেনেই হোক, বারণ করা সত্ত্বেও যদি কেউ আগুনে হাত দেয়, তাহলে হাতটা পুড়বেই না নিশ্চয়ই, তারপরে তো তাকে চিকিৎসা করতে হবে। তো সংসারে ঢুকে তারপরে যখন জ্বালা আরম্ভ হয়, জ্বালাটা কমবে কি করে? কিছু দিতে যায় না। ঠাকুর সারা জীবন এত জ্বালালে, এত যন্ত্রণা দিলে, আরো তোমার দেওয়ার ইচ্ছা। আরে নিজেই যে নিজের ক্রিয়েটার, সেটা সে বুঝছে না, সে দোষ দিচ্ছে ইমাজিনারি এক গডের কাছে। এর কাছে ফ্যান্টাস্টিক মনে হয় এটা। দুর্ভোগ করবো আমি, কুকীর্তি করবো আমি, ভোগ করবো আমি, আর তার ফল যখন আসবে তখন আমার সেই ফল অন্যের কাছে দিয়ে আবার মজা লুটবো আমি। ঠাকুর তুমি হ্যাঁ এইটা নাও, হ্যাঁ আমাকে তুমি ওইটা দাও। আহা হা হা, কোন দেশি ঠাকুরে! কাজেই এর কথা কিন্তু সাংঘাতিক কাহিনী। আমি পোশাকি ধর্ম সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি ধর্ম বলতে গেলে মানি একটি ল অফ ওয়াননেস, সুপ্রিম ল অফ ওয়াননেস দ্যাট সাস্টেইনস অল ডুয়ালিটি অ্যান্ড ডাইভার্সিটি। সব কিছুকে যে ধারণ করে আছে কে? দ্যাট ইটার্নাল ওয়াননেস, রিয়েলিটি অফ ওয়াননেস। তার পক্ষে সবই রয়েছে, ব্রহ্মপক্ষে সব আছে। কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ওঠে ভাসে ডোবে ব্রহ্ময়, ব্রহ্ম আত্মার কিছুই ক্ষতি। তুমি স্বপ্নের মধ্যে কত দেশ দেশান্তর দেখছ, জেগে উঠে দেখলে হায় হায় কিছুই তো মনে নেই, সবই তো মিথ্যা। এই জাগ্রতটাও জ্ঞানীর কাছে মিথ্যা। তুমি ছায়া দেখে ভয় পাচ্ছ, কত বড় মূর্খ মানুষ নিজের ছায়াকে দেখি ভয় পাচ্ছে। ছায়া কখনো রিয়াল হয়? তো জগৎ কখনো রিয়াল হয়? যেমন একটা অন্ধকারের দড়িকে সাপ বলে ভ্রম করছে, একটা দড়ি হোক, একটা কাপড়ের পাড়ি হোক, একটা মালাই হোক, বা একটা সরু একটা জলের ধারাই হোক, অন্ধকারে সাপ বলে তো চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তারপরে লোকজন এসে লাঠি ফোঁটা নিয়ে এসে আলো নিয়ে এসে দেখে ও মা একটা জলধারা, কি একটা কাপড়ের পাড়, কি একটা দড়ি। কাজী এই রূপ, এই দড়িটি হচ্ছে ওই সাপের বিবর্তন, মানে এটা ফলস অ্যাপিয়ারেন্স। এ রোপ ক্যানট বি স্নেক। সিমিলারলি দিস ইউনিভার্স অফ মেনিনেস, নামরূপের এই জগৎ বৈচিত্র্য, ব্রহ্মের পক্ষে এই বিবর্তন। ব্রহ্ম ক্যানট বি ইউনিভার্স।
দিস ইজ কল অদ্বৈতবাদ। ওই বইয়ের পাতা পড়ে মুখস্থ করে এসে ব্রহ্মজ্ঞানের কথা লোককে বলছে আর এদিকে চুটিয়ে সংসার করছে, এই ফাঁকিবাজি চলে না। দিস ইজ নট দি রিয়ালিটি। এটাকে এক কথা বলে ভাবের করে চুরি করো যে, খাও যে, কে খাবে? তুমি খাবে? খাও যে, কত খাবে? কত খাবে? তোমাকে খাবার খাওয়াইয়ে তোমাকে, খাবারই তো তোমাকে খাচ্ছে, তুমি আর খাবার কে খাবে কি? খাবার তো তোমাকে খেয়ে বসে আছে, রূপ নাম ভাব তো তোমাকে খেয়ে বসে আছে, তুমি যাবে কোথায়? কত জন্ম খেয়েছ? যদি তার হিসাব দিতে হয়, যদি সেটা ফিরিয়ে দিতে হয়, পারবে দিতে? কে দেবে তোমাকে খাবার? এই প্রকৃতি তোমাকে এত খাবার দিয়েছে, আবার জ্বালিয়েও মারছে। কেন তাকে তুমি রিটার্ন কিছু দাওনি? ওই দিল্লিতে বড় দোকানের থেকে তুমি ভালো জিনিস নিয়ে আসবে, পয়সা দেবে না, সে ছাড়বে? তো প্রকৃতির কাছ থেকে বেশ চর্বচস্য লেজ্জ পেয়ে সবই খাচ্ছ, পয়সা পাবে কোথায়? পয়সা রোজগার করবে কোথায় পাবে? তাহলে খাবার খেতে খেতে চাইছো কেন? হ্যাঁ, তো চাকরি করো যে, রাস্তায় দেখা কত লোক কাজ করছে, মুটের কাজ করছে, করো যে, চাকরি কি পাবে না? খাবার পড়া চারদিকে খাবার ছড়িয়ে আছে। তবে তুমি যদি কিনা ওই লাট সাহেবের বাড়ির খাবার খেতে চাও, হ্যাঁ, তো কি হলো? কে খেতে দেবে? ঘুমের মধ্যে কে খেতে দেয়? ওই যে যখন এর আগের বার যখন কিনা খাবার খেয়ে শেষ হয়ে গেলে রোগে ভুগে, সে তো ভুলে গেছ, তারপরে যখন কিনা বডিটি শেষ হয়ে গেল, তখন কে খাবার খাওয়ালো? আবার যখন গিয়ে এলে তখন তো সব ভুলে মেরে বসে আছো, আবার তো ভুলে যাবে। এরকম কতবার আসবে আর যাবে? এগুলো তো স্বপ্ন। স্বপ্নের মধ্যে তুমি দেখছো যে তুমি মরে গেছো, যেগুলো দেখবো তুমি মরো নেই, কোনটা সত্য? গতবার আমি এই ফেলাসি কত অ্যাঙ্গেল থেকে এখানে ক্লিয়ার করেছি, 9টা অ্যাঙ্গেল থেকে নিগেট করে দেওয়া হয়েছে। কি? অল আর নাথিং বাট ড্রিমস উইদিন ওয়ান ড্রিম। একটা ডিমের মধ্যে আরেকটা ডিম, তার মধ্যে আরেকটা ডিম, তার মধ্যে আরেকটা ডিম, তার ইচ্ছে জগৎ। এখন জগতে কোনটা সত্য? প্রথম ডিমটাই যেখানে মিথ্যা, সেখানে অল ড্রিমস ওয়ান আফটার অ্যানাদার, হ্যাঁ, অল আর ফলস। দিস ইজ কল অদ্বৈতবাদ। কিন্তু ওই যে বলছে ম্যাগনেটের পাশে ইস্পাত লোহা রাখলে ওটা ইস্পাতটাকে ম্যাগনেটাইজ করে দেয়। তো বলছে ব্রহ্মজ্ঞানীর সঙ্গে থাকলে ব্রহ্মজ্ঞান হয়, খুব সত্য কথা। কিন্তু আরেকটি কথা এখানে মনে রাখতে হবে, ইস্পাতের গায়ে যদি কাদামাটি মাখা থাকে তাহলে কিন্তু আর ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করবে না। কাজী যাদের ভিতরে কামনা বাসনা, অহংকার, অভিমান, স্বার্থ রয়েছে, তারা ব্রহ্মজ্ঞানীকে সারা জীবন তার সঙ্গগুলো কিছু হয়ে যাবে না। উদাহরণ ওই হৃদয়, সবারই কাছে রাখা হচ্ছে ওই হৃদয়, পারলো? দেওয়া সত্ত্বেও নিতে পারলো না। আর কার কথা বলবো? এরকম এক এক জন্মের এক এক রকম উদাহরণ অজস্র রয়েছে এর কাছে, কাটানো খুব কঠিন। এখন অনেকেই বলে, ইস রামকৃষ্ণদেবের সময় জন্মালাম না, তাহলে কি মজাই না হতো। আর তুমি যে জন্মেছিলে কিছুই করনি, সেগুলো তো ভুলে গেছো। আমি তাকে সব হাতাড়ি ভেঙে দিতে পারি। এখন তো সব পস্তুমাস ফলোয়ার্স। ওই নরেনই হলো পস্তুমাস ফলোয়ার্স, যে তার সঙ্গ করেছিল, যাকে একেবারে শেষ পর্যন্ত মানতে রাজি হয় নাই। তারপরে সেই স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বৈষ্ণব শ্রীরামকৃষ্ণ নম নম বলে সে রেহাই পাওয়ার চেষ্টা করলো। দেখলো যে আর বেশি দিন বাঁচলে লোককে কই ভোট দিতে হবে, তাড়াতাড়ি শরীর নিয়ে চলে যায়। কেননা জীবিত অবস্থা মানতে পারলো না কেন? ইট ইজ নট সো ইজি এ থিং। কিন্তু মুশকিল হয়েছে ইন্টেলেকচুয়ালরা লক্ষ রকম এক্সপ্লেনেশন দেবে। এক্সপ্লেনেশন ক্যানট লিড ইউ টু দি পারফেকশন। Always remember that. Justification is for the ignorance, not for the reality. Reality does not require any justification and explanation because it is self-sufficient, self-perfect, self-effulgent. যাহা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সেটা আবার কার সাহায্য নেবে? তবুও তো ওই আরম্ভ হয়ে গেল মনের নেকামি। কেননা অজ্ঞানের কাছে তো ভাড়া দিয়ে ফেলেছে মনটা, সেই মনকে উঠাতেই পারছে না, ওঠাবার চেষ্টাও নাই। কাজেই যদি ভজন করতেই হয়, যদি পূজা করতেই হয়, তো পূর্ণতার জ্ঞান নিয়ে পূর্ণতা কি করাই শ্রেয়। অপূর্ণতার মধ্যে থেকে হাবুডুবু খেয়ে ফায়দাটা কি হবে? কেউ দেখবে না তাকিয়ে। যখন দুর্দিন আসবে তখন সব পরিজন প্রিয়জন সব দূরে সরে যাবে। সুখের দিনে সবাই আপন হয়, নাকামি করে, আলগা সোয়াগ দেখায়, কিন্তু দুঃখের সময় কেউ কারো নয়। দিস ইজ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এ ভুলে যায়নি, কারণ এ সব কিছু ভুলে যেতে পারে, নিজেকে ভুলতে পারছে না। This is what is fact. I cannot forget my existence. I can forget every design and patterns of divine manifestation. কোন রাম, কোন কৃষ্ণ, কোন বুদ্ধ, কোন যিশু, আমার কি এসে গেল? What I am. এইটি স্মরণ করে দিতে এবার এইরকম ফায়ারি টকের প্রয়োজন আছে। যদি একজনের ভিতরে এই জিনিস তৈরি হয়,
তার কাছ থেকে লক্ষ লক্ষ লোকের কাছে চলে যাবে। তাই সবাই বলছে যে আপনার তো ভেরি স্লো প্রসেস। আমরা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। তোমরাই বলো, রেস্টলেস ক্যানট উইন দি রেস। তোমাকে রাস্তায় গাড়ি নিয়ে চলতে গেলে গাড়িটি রাস্তা মাঝখানে অনেক দূর যাওয়ার পরে খারাপ হয়ে গেল, তুমি রানিং কেয়ার ক্যানট বি রিপেয়ার্ড। তোমাকে থামাতে হবে, তাকে ঠান্ডা হতে দিতে হবে, তারপরে তার কোথায় ডিফেক্ট দেখতে হবে। কাজেই তোমার চলার পথে তোমাকে আগে দাঁড়াতে হবে, শান্ত হতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ ইউর ইগনোরেন্স ইউ মাস্ট বি কাম অ্যান্ড কোয়াইট ফাস্ট, দ্যাট ইজ ফার্স্ট রিকোয়ারমেন্ট। তারপরে অবজার্ভ করো কোথায় ডিফেক্ট, রিমুভ ইউর ডিফেক্ট বাই দি ওয়ার্ডস অফ দি গুরু, দেন ইউ বিকাম ফ্রি, আদারওয়াইজ নট। কাজেই আমি এমন প্র্যাকটিক্যাল সায়েন্স সবার সামনে রাখছি যে এই সায়েন্সকে অ্যাভয়েড করা যায় না, সব অ্যাভয়েড করা যায়। কে হরি, কে কৃষ্ণ, কে রাম আমি মনে না রাখলেও আমার কিচ্ছু এসে যাবে না। মনে রাখতে চাও তুমি রাখতে পারো, কিন্তু your very existence is the proof of yourself, so that is first, then you are to remember so and so, so and so। নিজেকে দিয়েই করতে হবে। এইরকম করে এই নলেজ অফ ওয়াননেসকে এর আগে ভেঙে বলা হয়নি। তা সত্ত্বেও কিন্তু মানুষের ওই যে মন ওই কুকুরের লেজ, যেই শুনলো তারপরে যে চলে গেল, আবার বাস বেঁকে গেল, যাবে কোথায়? ও তো আগেই মন প্রিঅকুপাইড হয়ে গেছে বাই থটস অ্যান্ড আইডিয়াস অ্যান্ড ডিজায়ার and opinions of something else। কোনো কিছু দিয়েই কিছু হবে না, সব কিছু যে ছাড়তে পারে। একদিন একজন খুব পণ্ডিত ব্যক্তি, বহু শাস্ত্র ঘেটেছে, কিন্তু ভীষণ রেস্টলেস, কিছুতেই তার সে শান্তি পাচ্ছে না। এসে বলল, সবাই বলে শাস্ত্র পড়তে, আমি সব শাস্ত্র পড়ে দেখলাম শান্তি নাই, কি করে শান্তি পাবো? আপনি তো শান্তি পেয়েছেন, আপনাকে দেখেই মনে হচ্ছে, আপনার কথা সবার কাছে শুনেছি, আমার শান্তি পাওয়ার রাস্তা বলতে পারেন? আমি না, শান্তির কোনো রাস্তা নেই, কেননা শান্তি তোমার হারায়। হাঁ হয়ে গেল, তার মানে আমি শান্তি পাচ্ছি না। এলে বলছে এটা কে? তুমিটা কে? ডু ইউ নো হু আর ইউ? তুমি যা জেনেছ সবগুলো নিজের মধ্যে নিজে অশান্তির বীজ ঢুকিয়েছ। কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? ঘুমের মধ্যে যদি তোমার নার্ভ এক্সাইটেড হয়, তোমার ঘুম হবে, তুমি এক্সাইটমেন্টের জিনিস ঢুকিয়ে নিয়েছ, এই মত ওই মতে, এই বলে ওই বলে, কি এসে যাবে এগুলো দিয়ে? সব যেই মাত্র ভুলে যেতে পারবে সেই মুহূর্তে তুমি শান্তি। সেই ভুলটা তো তুমি নিজেই করেছো, নিজেই ফেলে দাও। তো বলছে এই কখনো সম্ভব হয় না, আপনি নিজেকে এড়িয়ে যাচ্ছেন। তো আমি বললাম, তুমি ধরে আসো হাত দিয়ে, এটা তুমি বলছো হাত জ্বলে যাচ্ছে, তো আমি বললাম ছেড়ে দাও, আমি পারছি না ধরে রাখতে। আমার কি লাগছে? শরীর, তার মধ্যে অঙ্গ হিসেবে হাত, হাতের আবার মধ্যে প্রাণ শক্তি না থাকলে হাত প্যারালাইজড হলে পরে জড়ো হয়ে যাবে। প্রাণের শক্তি, তার সঙ্গে মনের সংকল্প, ইচ্ছা, তার সঙ্গে বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, কি না আমি একটু ধরেছি, কিন্তু ধরে রাখতে এতগুলো জিনিস লাগছে, ছেড়ে দিলাম, লাগলোটা কি? দিস ইজ অদ্বৈতবাদের প্রথম কথা হচ্ছে ত্যাগ আর শান্তি অনন্তরম। কি ত্যাগ করবে? আমার বোধ ত্যাগ করো, যা আমার বলে মেনেছ সব ত্যাগ করো, এই মুহূর্তে তোমার মুক্তি। কিন্তু কেউ না, ও নাতিটা ছোট, ছেলেটা বাইরে আছে, বউটা কষ্ট পাচ্ছে, সো অ্যান্ড সো, এই ফর্দ আরম্ভ হয়ে গেল, যাবে কোথায়? এখন এর কথা শুনে অনেকেই ক্ষেপে যায়, রেগে যায়, এরপরে একে অনেক রকম প্রশ্ন করে। আমি সবগুলো প্রশ্ন ফেলে এসো, আমার কাছে কিচ্ছু নাই, I have come to give nothing to you, কিছুই তোমাদের দেবো না, খালি তোমাকে স্মরণ করিয়ে দেবো, তুমি ভুলে আসছো তোমার নিজেকে। Try to remember your true nature, which is beyond all, which does not require any second entity, দ্বিতীয় কোনো বস্তুর প্রয়োজন হয় না আত্মার কাছে। কিন্তু কিছুতেই মন মানবে না। হ্যাঁ, সংসার চলবে কি করে? যেন সংসারটা তিনি বানিয়েছেন, তোমার ঘুমের মধ্যে সংসার চলে কি করে? তুমি যখন কিনা গত হয়ে যাও, তোমার সংসারটি কে রক্ষা করে? ও সংসারের চক্র যার হাতে, সে অবিদ্যা মায়া ঠিক চালিয়ে নিয়ে যাবে। ও আমার তোমার কারো উপর নির্ভর করবে না। মায়া নোজ বেটার হাউ টু মেনটেন দি মেনিনেস, হাউ টু মেনটেন দি মেনিনেস, সেটা আমার তোমার উপর নির্ভর করছে না। আমরা তার হাতে পুত্তলিকা মাত্র, যন্ত্র মাত্র। তো why should you become instrument in the hand of Maya, not in the hand of Ma? Why not in the hand of Mother? আমি তো তার উপরে যাব, কোথায়? আমি ইনস্ট্রুমেন্টই বা হতে যাব। Why should I become instrument in the hand of anybody else when my true nature is infinite, one without a second of the nature of Satchidanandam? আমি সচ্চিদানন্দ স্বরূপ হয়ে আমি কেন ইনস্ট্রুমেন্ট হতে যাব, অপরের হাতে যন্ত্রমাত্র হতে যাব কেন? ভক্তিতে যদিও যন্ত্রমাত্র সারকে খুব উন্নত অবস্থা বলছে, কিন্তু তারপরে অত কিম কে বাজায় সানাই? শ্রীকৃষ্ণ কতক্ষণ লীলা করবে, তারপরে গিয়ে তাকে বিশ্রাম করতেই হবে। তাহলে দেহ ছাড়লো কেন? ভীষণ ঠেটা এটা। তো বৈষ্ণবরা বলছো তোমার কোনো কৃষ্ণ ভক্তি, বললাম তোমাদের মতো কৃষ্ণ ভক্তির আমার দরকার নাই। আই নো হোয়াট ইজ কৃষ্ণ, হোয়াট আই অ্যাম। তোমাদের ওই বই
পড়া কৃষ্ণকে আমি ক্যারি করি না। কেন? দ্যাট ইজ ইমাজিনেশন। মাই কৃষ্ণ ইজ মাই সেলফ and I am the self of Krishna. Self is one. অমনি তো বৈষ্ণব তার নাক শিখাবে। এখান থেকে উঠেই চলে গেছে অনেকে এই কথা শুনে। কিন্তু কি করব? মনের বিকারকে ওই ডাক্তার যখন ওষুধ দেয় তখন অনেক সময় রোগ আবার বেড়ে যায়, অ্যাগ্রিভেটেড হয়ে যায়। তার জেনেও কিন্তু রোগ ওষুধ দেয় ডাক্তারে, তারপরে আস্তে 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 প্রশমিত হয়। তো কাজেই এর কথা শুনলে অনেকেরই বিকার আরম্ভ হবে বেশি। কতগুলো ভূত ভিতরে চাপা ছিল সেগুলো আবার জেগে উঠবে, কতগুলি কামনা বাসনা চাপা ছিল সেগুলো জেগে উঠবে, কতগুলো রোগ চাপা ছিল সেগুলো জেগে উঠবে। এগুলো বেরোবে তো, ভূতগুলো বেরিয়ে যাবে তো। এই ভূতগুলো ভিতরে থাকলে লাভটা কি আছে? জন্ম জন্মান্তর তো ভুগিয়ে মারবে। এগুলো তো অজ্ঞানের বীজ। এগুলোকে সব বের করে ফেলতে পারলে তবে তো তুমি মহাশূন্য অখণ্ড ভূমা হতে পারবে, পরম আনন্দে থাকবে। তখন তুমি কিনা আনন্দ স্বরূপ, তোমার কাছে আনন্দটা অবজেক্ট হয়ে আছে এখন। তুমি, আমি বলছি তুমি আনন্দ স্বরূপ। তুমি এখন চৈতন্য খুঁজে বেড়াচ্ছ, জ্ঞান খুঁজে বেড়াচ্ছ, কোথায় হেতা সেতা। আমি বলছি তুমি জ্ঞান স্বরূপ, তুমি পূর্ণতা খুঁজে বেড়াচ্ছ, শান্তি খুঁজে বেড়াচ্ছ, হুইচ ইজ ভেরি ইয়োর ট্রু নেচার। এত ডাইরেক্টলি পয়েন্ট আউট করতে কেউ চাইছে? জানেই না। এ তো অনেক জায়গায় সৎপ্রসঙ্গ শুনে আড়াল থেকে শুনে চলে আসে যে হায় হায় কি বলছে মানুষকে এরা। ওই শাস্ত্রের কথায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা দৃশ্যবা, ওই মুখস্থ করলে আমার হবেটা কি? কুরুক্ষেত্র কোথায়? তোমার দেহের ভিতর। ধর্মক্ষেত্র তোমার মনের ভিতর। ইন্দ্রিয়গুলো লড়াই করছে রাত দিন, জ্ঞান ইন্দ্রিয় কর্মেন্দ্রিয়। ও বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। কুরু পাণ্ডবের যুদ্ধ হয়ে চলছে রাত দিন। কে কে বোঝে এই কথা? আর বাইরে তো হচ্ছেই, ভাইয়ে ভাইয়ে, বাপে ছেলে, মায়ের ছেলে, মায়ে মেয়ে, বাপে মেয়ে, বনে বনে, বন্ধুতে বন্ধুতে, রাত দিন ঘরে ঘরে। কি কি আর বলবো? আর অস্বীকার করবে কে কি দিয়ে? দিস ইজ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। কিন্তু ইউ আর অ্যাবাভ অল, ইউ হ্যাভ ফরগটন দ্যাট ইজ ইউ সাফার। যে মুহূর্তে তুমি জানবে এগুলো ছায়া, নিজের ছায়াকে কে ভয় পায়? কাজেই এই সমস্ত ঘটনাগুলো কি ভয় পাবে কে? হোয়েন ইউ আর অ্যাবসলিউট। কাজেই অমৃতের বীজ সবার সামনে রাখা হচ্ছে, যার মৃত্যু নেই, অখণ্ডের মৃত্যু নেই, সেই অখণ্ড স্বরূপ তোমার পরিচয়। ডোন্ট ফরগেট, ইউ আর নট এ ফাদার মাদার, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, অর সিস্টার অর ডটার অর ওয়াইফ আর হাজবেন্ড অর ব্রাদার অর সিস্টার অফ এনিবডি। দিস আর রিলেশনাল ইমাজিনারি রিলেশন ফর দি মাইন্ড। ঘুমের মধ্যে কোনো রিলেশন থাকে না, সমাধি তো আরো উপরের কথা। কাজেই আমি তোমার পূর্ণ স্বরূপের কথা বলছি। ইউ ওয়ার ওয়ান, ইউ আর ওয়ান and shall remain the same forever, without any modification, without any manifestation, without any condition, without any limitation, without any imagination. কিন্তু আশ্চর্যের কথা, অমনি মন আর বুদ্ধি বেঁকে গেল। কি? ওই যে অব্লিগেটরি ডিউটিস কতগুলো মনে ধরে বসে আছে। কি করতে হবে? এখন যে জপ করতে হবে, এখন যে মালা জপতে হবে, এখন যে ঠাকুরকে স্মরণ দিতে হবে, সো অ্যান্ড সো। আরে যে আসল ঠাকুর ভিতরে যে দাপিয়ে মরছে তার দিকে কোনো খেয়ালই নেই। এখন এই কথা বলতে গেলে তো অনেকেরই প্রাণে লাগবে ব্যথা। কিন্তু কি করা যাবে? ব্যথায় ভরা জীবন, ব্যথায় গড়া জীবন, ব্যথার মধ্যে গড়িয়ে চলছে। কিন্তু এই ব্যথা মুক্ত হবার জন্যে একটুকু ইচ্ছা নাই, বরঞ্চ আরো ব্যথা বাড়িয়েই চলছে। কাজেই এই যে নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, যেই অনুভূতির অভাবে মানুষ নিজেকে মানুষ ভাবে, জীব ভাবে, নিজেকে সংস্কারবদ্ধ ভাবে, নিজেকে গুণবদ্ধ ভাবে, আর নিজেকে রোগী, নিজেকে অসুস্থ সুস্থ, ধার্মিক অধার্মিক, পাপী পুণ্যবান, জ্ঞানী অজ্ঞানী, গরিব ধনী ইত্যাদি ভাবে। এটা তো অজ্ঞানের খেলা। কিন্তু অজ্ঞানটা খেলছে কার পক্ষে? তোমারই পক্ষে। জ্ঞান স্বরূপ তোমারই পক্ষে। মজাটা কোথায় দেখো? তোমাকে দিয়েই তোমাকে কেমন ডিগবাজি খাওয়াচ্ছে। কিন্তু জ্ঞান কখনো তা করে না। জ্ঞান স্বরূপ শুদ্ধ বুদ্ধ মুক্ত, দ্যাট ইজ স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্ত স্বয়ং পূর্ণ স্বয়ং প্রকাশ। ডোন্ট ফরগেট মাই ওয়ার্ডস। ইফ ইউ ফরগেট ইউ উইল হ্যাভ টু সাফার। নোবডি উইল কাম টু সেভ ইউ। নো ইষ্ট, নো দেবতা, all are subordinate to yourself. You are fortunate that you are born as a man. Now your first duty is to realize yourself first, then anything else. If not, then you will have to take birth after birth in different wombs and suffer accordingly. কি করবে? বেছে নেবে। আমি তোমার হাতে সেই বেকন লাইট দিচ্ছি, the light of oneness. With the help of this light you can move freely in the universe without any hesitation. Nobody can, nothing can disturb you, because that eternal oneness cannot be transgressed by any power,
any manifestation or any unity of knowledge. কোনো জ্ঞানের একত্ব মিলে তোমাকে অতিক্রম করতে পারবে না, কারণ ইউ আর দ্য সোর্স অফ অল, ইউ আর দ্য এসেন্স অফ অল, ইউ আর দ্য সাবস্ট্রেটাম অফ অল, ইউ আর দ্য ব্যাকগ্রাউন্ড অফ অল, দি লাইট পারভেনিং ট্রুথ, দি আন্ডারলাইং এসেন্স অফ অল। এরপরেও যদি কেউ কথা বলে, হি ইজ নাম্বার ওয়ান ফুলিশ। কেননা নিজের পরিচয়কে সে ইগনোর করছে, নিজেকে ডিনাই করছে। বাই ডিনাইং ইউর সেলফ ইউ ক্যানট প্রুভ এনিথিং এলস। কি যে প্রুভ করবে? তুমি স্বয়ং পূর্ণ প্রমাণ, স্বতঃসিদ্ধ তুমি স্বয়ং, কিন্তু ভুলে গেছো। ট্রাই টু রিমেম্বার অ্যান্ড all illusory game will be end, will come to an end, will disappear forever. জগৎ খেলা মাত্র, ভ্রান্তি মাত্র, স্বপ্ন মাত্র, ইন্দ্রজালবৎ। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখার সময় সত্য মনে হয়, তারপরেই জানা যায় সব মিথ্যা। অল দিজ আর ইলুসারি গেম অফ মায়া। কিন্তু মায়ার নিজস্বই কোনো অস্তিত্ব নেই। The most interesting thing is that Maya itself has no entity in Brahman. Brahma alone exists. এটা সৃষ্টিকে লোকের কাছে প্রকাশ করবার জন্য শাস্ত্রকার, the scripture postulates মায়া ইন ব্রহ্ম। ব্রহ্মের মধ্যে মায়াকে আরোপ করে এই সৃষ্টিকে ব্যাখ্যা করে দেখাচ্ছে সৃষ্টি নেই। এটি হচ্ছে শাস্ত্রের একটা ভঙ্গিমা। জগৎটা দিয়েই জগৎকে দেখাচ্ছে জগৎ মিথ্যা, তুমি সত্য। তুমি না থাকলে জগৎ নেই, কিন্তু জগৎ না থাকলেও তুমি আছো। প্রমাণ তোমার গাঢ় নিদ্রা। সমাধি আরো ঊর্ধ্বের কথা। কমন ম্যানকে সমাধির কথা বলা যায় না, জ্ঞানীরাই বোঝে না, যোগীরাই বোঝে না। অনেক যোগী এসে ন্যাকামি করে অনেক ফুটেনিক দেখিয়েছে, তার এই হয় ওই হয়। তারপরে যখন সমাধির কথা আসলাম যে তোমার এই অভিজ্ঞতা হয়েছে, না তো। তাহলে হোয়াই ডু টক অফ সমাধি? সমাধির মধ্যে তো তোমার দ্বৈতবোধ থাকার কথা না। যদি থাকে তাহলে সেটা সবিকল্প সমাধি, ওটা হচ্ছে সবির সমাধি। কাজেই অনেকগুলো স্তর আছে সমাধির গ্রেডেশন। নির্বীজ তো তোমার হয়নি, ডুয়ালিটির বীজ তো তোমার রয়ে গেছে, তোমার অহংকার এখনো জেগে আছে। কিন্তু যখন তুমি দেখবে এক অহম দ্বিতীয় নাস্তি, এক অহম আমি একমাত্র আছি আর কেউ নেই, সর্বম অহম ইতি আমি সব কিছু নিয়ে বসে আছি, কিন্তু এই অনুভূতির উপর আর কি অনুভূতি হতে পারে? সেই অনুভূতি কিন্তু এই কন্ডিশন চলবে না। এই যে আলগা উপাধি লাগিয়ে চলছি আমরা, সো অ্যান্ড সো, কি না মা বাবা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো অল আর অ্যাট্রিবিউটেড। ছিল না, আমরা একে একে এগুলো বানিয়ে নিচ্ছি দিনের পর দিন। উই ক্রিয়েট ইট। কোনো ছেলে কোনো মেয়ে বিয়ে করতে না চাইলে বাড়ির লোক একটা অশান্তিতে ভুগে মরে, তাই তো? এর কাছে যায়, ওর কাছে যায়, এর কাছে যে কত আসে তার ঠিকই নেই। তো আপনি বিয়ে করতে চাইছে না, বিয়ে করে কি হবে? তোমাদের মধ্যে পস্তাবে। তুমি দুদিন পরে বিয়ে দিয়ে চলে যাবে, তারপরে যখন সে সাফার করবে কে দেখবে? উইল ইউ কাম টু সেভ হিম? নেভার। দেন হোয়াই ডু ডেয়ার প্রডিউসিং লাইক দিস? এসি করতে যেও না। যার যার ভাগে আছে সেটাই করে চলবে, তুমি নিমিত্ত মাত্র হতে যেও না। আনফর্চুনেটলি অ্যান্ড ignorantly you have become parents of such and such. আবার তাদেরও তুমি তোমাদের মতো ওই লেজ কাটতে বলছো, এটি বলো না। বিয়ে করা অর্থ তোমরা জানো না। তোমরা ম্যাটেরিয়াল ম্যারেজের খবর রাখো, স্পিরিচুয়াল ম্যারেজের খবর রাখো না, ডিভাইন ম্যারেজের খবর রাখো না। ডিভাইন ম্যারেজের মানেটি কি? বিবাহ বিশেষ রূপে বহন করা। কাকে? অজ্ঞানকে, ভূতকে। ভূতকে বয়ে চলছে মানুষ। আর এ বলছে বহন যদি করতে হয়, আই শুড ক্লিয়ার the knowledge of oneness first. আমি আত্মবোধকে বহন করব, পরমানন্দ স্বরূপকে বহন করব, দুঃখের বোঝা বইব না। এত করে বোঝানো সত্ত্বেও কিন্তু তোমাদের মন মানছে না। আমি এখান থেকে কিন্তু বেশ পরিষ্কার টকা দেখছি, একেবারে ছবির মতো লাল নীল রঙের যেমন ছবি, মনের ভিতরে কার কিরকম হচ্ছে বেশ দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলে যাচ্ছি কেন? ইন স্পাইট অফ দি ফ্যাক্ট I am showering the light of oneness, a time will come when this will continue and all else will disappear. I know this sign. That is why I practice this. আমার কাছে যে আসে তার কাছে আমি নলেজ অফ ওয়াননেস এর কথা নানা ভঙ্গিমায় আমি আনফোল্ড করি। যে বিজ্ঞানীরা জিজ্ঞেস করেছিল এতে আপনার কি হবে, আপনার কথা দিয়ে আপনার আত্মজ্ঞান লাভ হবে? ডেফিনেটলি। ঋষিরা বলছে বাক্য মনের অতীত যে ব্রহ্ম, তাকে আবার তারা এত উপনিষদের কথা, এত বিচার রেখে দিয়ে গেল জ্ঞানের কথা, যে উপনিষদ না পড়লে নাকি জ্ঞানের অধিকার হয় না। আর আমি সজ্ঞানে জ্ঞানের ব্যবহার করছি, অজ্ঞানে না। উইদাউট এনি এক্সপেকটেশন থাকে অজ্ঞানে। আমি আমার সঙ্গেই খেলছি, আমি কাউকে বলছি না, আমাকেই বলছি, আমি শুনছি। কি বলবে এখন তো বলো? আমি নিজের সঙ্গে নিজে খেলতে পারি। আই হ্যাভ অল রাইট, নোবডি ক্যান ইন্টারফেয়ার মি। কেন? ইট ইজ মাই নেচার।
আগুন যেমন সব কিছুকে পোড়ায়, নিজেকে পোড়ায় না, আমি সব কিছুকে প্রকাশ করি, কিন্তু অ্যাকচুয়ালি কিছুকেই প্রকাশ করি না, শুধু আমাকেই প্রকাশ করি। দিস ইজ দি ল। এখন কেউ যদি বলে আপনি এই যে কথা বলছেন এ থেকে আমার আত্মজ্ঞান লাভ হবে, আমি ডেফিনেটলি হাও, বলে বসো, তোমাকে আমি ডিমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি। বাইরের থেকে বিজ্ঞানীরা অনেকবার এর কাছে এসেছে, ভিন্ন ভিন্ন দেশ থেকে। তারা বলছে ক্যান ইউ ডিমনস্ট্রেট দি গড অর সেলফ অ্যাজ উই ডিমনস্ট্রেট দি সায়েন্স? আমি ডেফিনেটলি। তোমাদের তো অজ্ঞানের বিজ্ঞান, আমি বলবো প্রজ্ঞানের বিজ্ঞান। অজ্ঞানের বিজ্ঞানের পরে জ্ঞানের বিজ্ঞান, তো বিজ্ঞানের বিজ্ঞান ও প্রজ্ঞানের বিজ্ঞান। শুনে তো সব হা হয়ে গেছে, বলে কি বলছে, আমরা তো এর খবর জানি না। আমি বসো, একটা পিতলের গামলা, গামলা বলে না, তার মধ্যে একটা পাত্রের মধ্যে কাদামাটি ভরা, আর একটা কাদামাটি মগে জল, ওর মধ্যে ঢালতে আরম্ভ করলাম যে এই জল যতক্ষণ ঢালবো কাদামাটি থেকে যাবে। কাজী ম্যাটারের সায়েন্স দিয়ে তুমি খালি ম্যাটার কি খুঁজে পাবে, মাদারকে পাবে না। মাদারকে পেতে হলে কি হবে জানো? আমি পিওর ওয়াটার নিয়ে এসে ঢালতে আরম্ভ করলাম, শুদ্ধ জল ঢালতে ঢালতে কি হলো, ওই ভিতরে কাদামাটি সব ওভারফ্লো করে ফাইনালি শুদ্ধ জল রয়ে গেল। আমার ডিমনস্ট্রেশন দেখা হয়ে যখন হয়ে গেল শেষ, সব বিজ্ঞানীগুলো হাতে কালে হাত দিয়ে বসে রইল, বলে যে ওয়ান্ডারফুল সায়েন্স। আমি দেখো কত ধাক্কা খেয়ে তোমাদের বিশ্বাস করতে হলো। ফিজিসিস্টরা এসে বলছে যে এই প্রকৃতির বিজ্ঞানকে অতিক্রম করা যাবে কি করে? আমি প্রকৃতির বিজ্ঞানটা দেখছো কি দিয়ে? দ্যাট বাই হুইচ ইউ নো দি ডিসপ্লে অফ প্রকৃতি ইজ সুপিরিয়র টু দ্যাট প্রকৃতি। The knower is definitely greater than the object of knowledge. লজিক্যালি বুঝলো, কিন্তু মানতে রাজি হলো না। তো তখন তাদের বলা হলো তোমরা তো বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী, তো তোমরা আমাকে বলো যে স্কাই, স্পেস, ওটা ডাইনামিক না স্ট্যাটিক? কারণ ফিজিক্সের প্রশ্ন, এই ঘোড়ার ডিমা তো কিছুই জানে না, এবিসিডিও সেখানেই যে সেই ঘোড়ার ডিমা এগুলো বড় বড় কথা বলছে। তো ফিজিক্সের জ্ঞানী যারা, তারা বলছে যে এটা খুব জটিল প্রশ্ন, আর সৃষ্টিটা স্পেসের মধ্যে আছে কিনা এবং সৃষ্টির মধ্যেও স্পেস আছে কিনা। বুঝে হ্যাঁ, ভেরি গুড। একটা বল নিয়ে এসে বললাম যে এটার ভিতরে স্পেস আছে, ইয়েস। বাইরে স্পেস আছে, ইয়েস। গড়িয়ে স্পেসটা, বলটা যখন গড়াতে আরম্ভ করলো, আমাদের স্পেস মুভ করছে, পড়ে গেল মুশকিলে। এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, অস্বীকার করতে পারছে না। তখন সব বলছে, পরস্পর ইশারা করছে যে কি বলা যাবে এখন। তখন বলছি এটা আপনাকে বোঝাতে গেলে আমাদের অনেক কিছু অঙ্ক কষে বোঝাতে হবে। হোয়াই? তখন তারা বলে যে আমরা আমাদের ই দিয়ে বোঝাতে হলে বুঝলেই কি তোমার হয়ে গেল সব? যদি তোমরা বুঝেই থাকো তাহলে এত প্রশ্ন আসছে কেন তোমাদের? ইফ ইউ হ্যাভ নোন দি ফ্যাক্ট দেন হোয়াই কোশ্চেন্স অ্যারাইজেস? কথা। তখন তারা বলে যে আপনি নিজে বলুন, আমরা শুনি। আমি তো এক কথা শেষ মেরে দেবো। অপটিক ইলিউশন, তুমি স্ট্যাটিক, তোমাকে কেন্দ্র করে মুভমেন্ট চলছে, অল ইলুসারি। একটা চাকা ঘুরছে, তার নেটটা ফিক্সড না থাকলে চাকা ঘুরতে পারে? উইদাউট এ ফিক্সড পয়েন্ট নো মুভমেন্ট ইজ পসিবল। সো তোমাকে কেন্দ্র করেই হচ্ছে এই সব কিছু। ইউ আর দ্যাট স্ট্যাটিক ইটারনালি ইনফাইনিট ওয়ান হুইচ ইজ ইমুভেবল, ইমিউটেবল, কুটস্থ চৈতন্যম কেবলম। সব হাঁ হয়ে গেল। And don't forget your true nature. You can know so many things, but until and unless you know your own self, you will never be satisfied. No peace will come to you and manifest in you. সব শুনে টেনে গেল, বাড়ি যে বললো বাবা তা তেজ কি দেখলে, অল্প একটু সময়ের মধ্যে আমাদের ধাক্কা মেরে ছেড়ে দিল। এত লেখাপড়া শিখলাম, সবই দেখি ফিউটাইল। খুব বড় এক সায়েন্টিস্ট, তিনি এই মাস কয়েক হলো গত হয়েছেন। তার যথেষ্ট কন্ট্রিবিউশন অ্যাপ্লাইড ফিজিক্সের, পিওর ফিজিক্সের, বহু জায়গা থেকে তিনি ফেলোশিপ পেয়েছিলেন। তার নোবেল প্রাইজ 2 বার আটকে দিল। যাই হোক, তিনি সত্যেন বোসের খুব প্রিয় ছিলেন, সত্যেন বোস তাকে খুব ভালোবাসতেন। কেননা তার যখন এমএসসি রেজাল্ট বাইরে, তখন সত্যেন বোস শুনে সমস্ত সায়েন্টিস্টদের ডেকে নিয়ে এসে পকেটের থেকে টাকা দিয়ে খাওয়া দিল। দেখো, হিয়ার ইজ শ্যামাদাস চ্যাটার্জি, স্কোর মার্ক করেছে ইউনিভার্সিটিতে, এই মার্ক আজ পর্যন্ত কেউ পায়নি। সেই শ্যামাদাস চ্যাটার্জি খুব মাতৃভক্ত ছিল, বিয়ে থা করেনি, জীবনের সর্বস্ব দান করে গেছেন, বাড়িটাকে ট্রাস্টি করে দিয়ে গেছেন, তার সব এভরিথিং, 3 তলা বাড়ি, বিরাট বাড়ি বার্লিং স্পেসে। তো তিনি এই বিজ্ঞানের প্রশ্নই খালি তুলতেন। অবশ্য তিনি কিন্তু এই কথামৃতকার শ্রীমর সঙ্গ করেছেন বেশ করে। ওই চলে যেতেন শ্রীমর কাছে রাত্রিবেলা, শ্রীমর সঙ্গ করে আসতেন। কিভাবে শ্রীম কথামৃত লিখেছে সেই খবর রামকৃষ্ণ মিশনের এটাও জানে না। কি বলবো আর,
এরা সব পস্তুমাস ফলোয়ার্স, নোয়িং নাথিং অ্যাবাউট রামকৃষ্ণ, দে ফলো রামকৃষ্ণ, ওই ছায়ার পিছনেই ঘুরে চলছে সব। যাকে তো তিনি সত্যের ডেমনস্ট্রেশন বললেন, সত্যের ডেমনস্ট্রেশন দেবো। তিনি তার সঙ্গে আরও কয়েকজন সায়েন্টিস্টকে নিয়ে এলেন, বলে আমরা তো বিজ্ঞানের ডেমনস্ট্রেশন দিতে পারি, আপনি পারবেন? সাই বাবা তো অনেক কিছু দেখায় টাকায়, আমাদের তাতে কি আরও কনভিন্স করে না? ডাইরেক্টলি সাই বাবাকে পরিষ্কার বলছি, আমি সায়েন্টিস্ট, আমি তোমার এই সমস্ত থেকে বলি না, এগুলো বুঝবারি। সাই বাবা তাকে জড়িয়ে বলি, ইউ আর পারফেক্টলি কারেক্ট। তো তাকে বললাম যে হ্যাঁ, তোমার আমি ডেমনস্ট্রেশন আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমরা তো শিক্ষিত মানুষ, আমি তো একটা মূর্খ মানুষ, আমার কাছে এসেছো, আমি তো তোমাদের মতো অত আদব কায়দা জানি না, আমার সবই র, তো অপেক্ষা করো, আমি তোমাদের ডেমনস্ট্রেশন দিচ্ছি। রাস্তা থেকে একটা ভিখারি বাচ্চাকে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম, এই বাচ্চাটাকে তুমি কোয়ান্টাম থিওরি শেখাও আমার সামনে, রিলেটিভিটি শেখাও। ইট ইজ ইম্পসিবল, কি করে হবে, ওর তো গট আপ নেই। হাউ ক্যান ইউ ডেয়ার স্পিকিং দ্যাট ইউ হ্যাভ গট আপ টু রিয়েলাইজ দি গড? তুমি ম্যাটার নিয়ে সারা জীবন ডিল করেছো, আর গড ইজ বিয়ন্ড ম্যাটার ক্রিয়েশন। একে যখন তোমার ল্যাবরেটরি যে ট্রেনিং নেওয়ার দরকার আছে, তোমাকেও আমার ল্যাবরেটরি সে ট্রেনিং নিতে হবে। ডোন্ট ফরগেট দ্যাট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফোটন ইত্যাদি দিয়ে তুমি ব্রহ্মকে জানতে পারবে না, তার জন্য আলাদা কোড আছে, আলাদা টার্মস আছে। ফিজিক্স পড়তে গেলে ফিজিক্সের টার্মস মুখস্থ করতে হয় আগে, কেমিস্ট্রি পড়তে গেলে কেমিস্ট্রির টার্মস মুখস্থ করতে হয়, ম্যাথমেটিক্স পড়তে গেলে ম্যাথমেটিক্সের টার্মস পড়তে হয়, অ্যাস্ট্রোনমি পড়তে গেলে অ্যাস্ট্রোনমির টার্মস পড়তে হয়। তো তুমি বেদান্ত, ব্রহ্মবাদ, আত্মবাদ বলে তার টার্মস জানবে না, আর অমনি তোমাকে আত্মজ্ঞান দিয়ে দেবে। হাউ ফানি, হাউ ক্যান ইউ স্পিক লাইক দিস? সব কটা জ্ঞানী তখন কালে হাত দিয়ে বসলো যে 100% লজিক্যাল, রেশনাল, অ্যান্ড হাউ রেশনাল হি ইজ। তখন তারা বললো যে আমরা সারা জীবন ভুলই করেছি। লাস্ট অফ অল শ্যামাদাস বলতো, আপনার কাছে আসলে মনে হয় আবার নতুন করে লেখাপড়া শিখতে হবে, আমাদের নতুন হবে না, আমরা ভুল পথে চলে গেছি, ছায়ার পিছনে ঘুরেছি, আমরা অজ্ঞানকে জানবার চেষ্টা করেছি অজ্ঞান দিয়ে। দ্যাট ইজ ইম্পসিবল। ইন্টেলেক্ট ইজ প্রোডাক্ট অফ অজ্ঞান, দ্যাট ক্যানট রিমুভ অজ্ঞান। কাজেই ইন্টেলেক্টের পিছনে যেতে হলে আলাদা যে রাস্তা আছে সেটা আমরা জানি না, আমি সেই রাস্তাতে আবার নতুন করে তোমার যে যাত্রা শুরু করতে হবে। সেই জন্য রবীন্দ্রনাথ গান গিয়েছিলেন, আমাদের যাত্রা হলো শুরু। কোথায় যাত্রা? অখণ্ডের ঘরে। তিনি তাই মোর শির নত করে দাও তোমার চরণ তলে। আর এখনকার সব পেডান্টিক, সব জানতা হয়ে গেছে, সব কিছু না মেনে। জানতে হলে আগে মানতে হয়। অখণ্ডকে জানা যায় না। ইউ ক্যানট মেক দি অ্যাবসলিউট অ্যান অবজেক্ট অফ নলেজ, বাট ইউ ক্যান ফলো দ্যাট, ইউ ক্যান ওবে দ্যাট, ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্যাট আনকন্ডিশনাল। একটা বুদবুদ সমুদ্রকে জানতে পারে না। এ বাবল ক্যানট নো অ্যান ওশেন, বাট ইট ক্যান বিকাম ইউনিফাইড অ্যান্ড আইডেন্টিফাইড উইথ দ্য ওশেন। কাজে অ্যান ইন্ডিভিজুয়াল লাইফ, সে ব্রহ্ম আত্মাকে অনুভব করতে পারে, ব্রহ্ম আত্মা আলাদা একটা ব্রহ্ম আত্মা হয়ে যেতে পারবে না। অহংকারটা সরে গেলেই সে মুক্ত, অহংকার থাকলে সে কোনোদিন মুক্ত হবে না। অহংকার সবসময় প্রিয় অকুপাই, কিছু না কিছু মাথায় ঢুকিয়ে বসে আছে। আমার এইটি পছন্দ হয়, আমার এইটি ভালো লাগে, ওইটি আমার ভালো লাগে না, ওই সমস্ত কথা আমি বুঝি না। ন্যাকামির চূড়ান্ত, সব বোঝে, নিজের স্বার্থটি সব বোঝে, সেইখানে একটুকু কম নেই। একটু কেউ কিছু বললেই হয় অমনি এখানে ফাঁস করে উঠলো কেউটার মতো। আর যেখানে দেখলো যে খুব শক্ত, সেইখানে একটা খুব জুজুই আছে, মনে হচ্ছে যে কত বড় ভক্ত। হ্যাঁ, দিস ইজ নট পোজিং, ইজ নট এনাফ। তবে কি না, সেলফ গিভিং, আত্মসমর্পণম। কার কাছে? অখণ্ডের কাছে। কি দিয়ে? না, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সহকারে। বিনা শ্রদ্ধায় কিছুই হবে না। শ্রদ্ধা শূন্য যারা, তারা দিস অন দ্যাটের পিছনে ছোটে, আর শ্রদ্ধাবান দিস দ্যাটের মধ্যে বিশ্বাস করে। কাজেই এই অদ্বৈতবাদ জগতের সবারই একমাত্র মুক্তি, শান্তি, মহা ঔষধ। কিন্তু দিস প্যানাসিয়া ক্যানট বি রিপ্লেসড বাই এনিথিং এলস। কোনো কিছু দিয়ে এর ডুপ্লিকেট হবে না, এর ডুপ্লিকেট নেই, এর কোনো বিকল্প নেই, সাবস্টিটিউট নেই, অল্টারনেটিভ নেই। এটা মনে রাখতে হবে ভালো করে। কাজেই যদি মনের মধ্যে একটি শস্যের কোটি কোটি ভাগের এক ভাগ জায়গাও যদি কেউ ছাড়তে পারে, তাহলে সেইখান থেকেই তৈরি হবে অখণ্ডের পরিপূর্ণ প্রকাশ বিকাশ। কেননা একটি ওয়ান পার্টিকল অফ ফায়ার ক্যান বার্ন দি এন্টায়ার ইউনিভার্স, তাহলে ওয়ান পার্টিকল অফ উইজডম ক্যান ডিস্ট্রয় দি এন্টায়ার ইগনোরেন্স। তার পরীক্ষা, দিস লাইফ ইজ প্রেজেন্ট বিফোর ইউ। আমি ধার করা কথা বলতে আসিনি। I don't borrow any words from anybody, from any scripture. Still, those pedantic
and those dogmatic and fanatic nature will not follow this. They will try to justify their case by ignorance. কেননা জাস্টিফিকেশন হয় অজ্ঞানে, জ্ঞানীতে জাস্টিফিকেশন দরকার হয় না, জ্ঞান স্বয়ং প্রমাণ। অজ্ঞানী নিজেকে প্রমাণ করার চেষ্টা করে দিস ওয়ে দ্যাট ওয়ে, এইটা টেনে আনে ওইটা টেনে আনে, ওইটা উদাহরণ দেয় ওইটা উদাহরণ দেয়, কোনো কাজে লাগবে না। এটি হচ্ছে ডিসিভিং ওয়ানসেলফ, নিজেকে খর্ব করা, এই অবসাদগ্রস্ত করা। এইটি বারণ করা হয়েছে গীতাতে, কি ঊর্ধ্বরেত আত্মনা আত্মানম ন আত্মানং অবসাদয়েত। আত্মাকে উদ্ধার করবে আত্মার দ্বারাই, আত্মাকে অবসাদগ্রস্ত করো না। আপলিফট ইউর সেলফ বাই দি পারফেক্ট সেলফ, ডোন্ট ডিগ্রেড ইউর সেলফ। তাহলে পারফেক্ট সেলফ কীরকম না, দ্যাট হুইচ ইজ ইটার্নালি ওয়ান and is unchangeable, imperishable and indivisible, is the only source and is the only essence in which anything of the nature of duality born of ignorance will merge perfectly and fully. কাজী দ্বৈত যে অদ্বৈতে মিশে একাকার হয়ে যায়, অদ্বৈত দ্বৈতের কাছে আসতে হয় না, জ্ঞানকে অজ্ঞানের কাছে যেতে হয় না, অজ্ঞানকে জ্ঞানের মধ্যে বাস করতে হয় তার নিজের অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য। এইখানেই মনে রাখতে হবে যে আমরা কাকে বরণ করে বসে আছি। অজ্ঞানকে বরণ করে বসে আছি বলে আমরা নানাত্ব বহুত্বকে প্রশ্রয় দিচ্ছি, কিন্তু অদ্বৈতকে বরণ করলে নানাত্ব বহুত্বের প্রশ্রয় থাকে না, দেহ বুদ্ধি থাকে না, ইন্দ্রিয় বুদ্ধি থাকে না, আপন পর ভেদাভেদ থাকে না, এবং দ্বৈতের প্রভাব জীবনে থাকে না। সমতা, একতা, পূর্ণতা, অনন্যতা, নিত্যতা তখন স্বয়ংপূর্ণভাবে স্বতঃস্ফূর্ত হয়। কাজেই নিজের পূর্ণতাকে নিজেই যদি কেন আমরা ঢেকে রাখি, ওই চোখ বুজে বলছি দেখতে পাচ্ছি না, আমাদের অজ্ঞানতা তো কোথায়, জাস্টিফাই করার চেষ্টা করি দিস ওয়ে দ্যাট ওয়ে, কত রকম অজুহাত দেখাই আমরা। অজুহাতের লেশ নাই সংসারী মানুষের, আবার ন্যাকামিও করে, আবার বলে অনেকে আপনি করে দেন না আমাদের কেন, তোমাকে করে দেবে কেন, কোন খাতিরে তোমাকে করে দেবে, তুমি কি করেছ, বিনিময়ে তো তুমি ফোটানি করছো, নিজেকে ঢেকে বসে আছো আর বলছো আমাকে করে দেন না কেন। কেউ করে দেবে না, নিজেরটা নিজেকেই করতে হবে, নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে হবে, নিজের মন দিয়ে নিজেকে ভাবতে হবে, নিজের পায়ে নিজেকে হাঁটতে হবে। ডোন্ট ফরগেট দ্যাট। কাজে নিজের আমিকে ন্যাকামি করে দোষগ্রস্ত করে আমার এখন কেন গুরু করে দেবে না, আহা কোথায় সেই গুরু, গুরু লাইটটি দেবে আর কিচ্ছু দেবে না। কিন্তু লাইট তো প্রয়োজন হচ্ছে মানুষের, অজ্ঞানে থাকতে ভালোবাসে যে সে লাইট নেবে কেন, পেঁচা কি কখনো সূর্যের আলো সহ্য করতে পারে, কাজী সংসারীরা তো পেঁচা, ও ব্রহ্ম আত্মজ্ঞানের দিকে যাবে না, ও জ্ঞানের কথা বললেও তো সরে আসবে। আমাদের ভক্তিই ভালো, আমরা ওই ঠাকুর নিয়ে সেবা করবো, আদির ওই ভালো আছে বেশ, কিন্তু ওই ঠাকুর তো রক্ষা করে না। যে ঠাকুরের কথা বলে এই ঠাকুর তো নিজেই ভাগবতে অনেক কথা বলে গেলেন যে তামসিক ভক্ত বস্ত্রে ঘি ডালে, রাজসিক ভক্ত অভিমান অহংকারে জাঁকজমক করে পূজা করে আমার, আর সাত্ত্বিক ভক্ত আমার ভক্তদের সেবা করে, আর শুদ্ধ সাত্ত্বিক ভক্ত সে আমারতে মিশে যায়। বাস, দিস ইজ ভাগবত। এ তো ভাগবত পড়েনি, এ তো দেখে, কি করব। কাজী কে কার, তুমি কার, কে কার, ঘুমের ঘরে সব অচেতন, ঘুম ভাঙবে কবে, হ্যাঁ আমার বোধটা যাবে কবে, বলে যে যেই মুহূর্ত তুমি জানবে আমি কে, হু এম আই, সেই মুহূর্ত জানলে আমি সেই যাকে ব্রহ্ম আত্মা ঈশ্বর বলা হয়, তাহাই আমার পরিচয়। আমি তদ অতিরিক্ত কিছু নয়, তার থেকে অতিরিক্ত কিছু ভাবতে গেলেই আমি ভুল করলাম, এবং তাকেও ডিভাইড করলাম, আমাকেও ডিভাইড করলাম। দিস ইজ অপরাধ। হোয়াট রাইট হ্যাভ ইউ গট টু ডিভাইড ইউর সেলফ অ্যান্ড থিঙ্ক ইউর সেলফ টু বি ফাইনিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল হোয়েন দি অ্যাবসলিউট পারভেটস অল, যেখানে অখণ্ড সর্বব্যাপী সর্বধারী সর্বগতই মহান, সেখানে নিজের ব্যক্তিত্ব ভাবকে মেনটেন করা ছলে বলে কৌশলে, এর চেয়ে আর অপরাধ কি হতে পারে। কাজেই শুদ্ধা ভক্তি শুদ্ধ জ্ঞানে প্রতিষ্ঠিত। আমি ভক্তির কথা বলে যাচ্ছি, প্রেম ভক্তি অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত। কেননা ঈশ্বরকে ভালোবাসা যায় আত্মবোধ দিয়ে, অনাত্মবোধ দিয়ে ভালোবাসা যায় না। কাজেই আত্মবোধ সর্ববোধে পড়ি, আত্মাকে দিয়ে আত্মাকে ভালোবাসা যায়, অনাত্মাকে দিয়ে ভালোবাসা যায় না। অনাত্মা কি? দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, প্রকৃতি, নাম রূপ সবকিছু অনাত্মা। একমাত্র আত্মা হচ্ছে বোধস্বরূপ স্বয়ং, বোধে বোধে বোধময়, অদ্বয় অব্যয়, ইহাই তোমার পরিচয়। ভুলে যেও না হে জীব, তুমি কার কথা ভাবছ, না ভেবে আপন কথা আপন পরিচয়। আরে সন্তোষ, চলে যেও না, তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা, তো এখানে সচ্চিদানন্দ করতে হবে।